বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকের ভিডিও ক্লাসে আমি নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির অনুশীলনী 9.2 নিয়ে আলোচনা করব। সবাই হোয়াইট বোর্ডে কতগুলো প্রশ্ন লিখে রেখেছি তা দেখতে পাচ্ছেন। আমাদের 9.2 এর অঙ্কগুলো 8 নম্বর থেকে শুরু হয়েছে। আমাদের 8 থেকে 11 পর্যন্ত বলছে মান নির্ণয় করার জন্য, আর 12 থেকে 17 পর্যন্ত বলছে দেখানোর জন্য। এবং এই প্রত্যেকটি অঙ্কই আমরা খুব ভালো পারবো যদি আমাদের 6টি কোণের মান আমাদের জানা থাকে। ঠিক আছে, 6টি অনুপাতের যে কোণের মান, মানে 0 ডিগ্রি, তারপর হচ্ছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এই 5টি কোণের মান যদি আমরা 6টি অনুপাতের ক্ষেত্রে জানি, তাহলে আমাদের এই ধরনের প্রশ্ন আমরা খুব সহজে আনসার করতে পারবো। এবং এই কোণের মানগুলো আমাদের এই অধ্যায়ের অন্যান্য অঙ্ক অনেক বেশি কাজে লাগবে। তাই সবার উচিত এই কোণের মানগুলো টোটস্থ করে ফেলা। এবং এই যে প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি, মানে 8 থেকে 17 পর্যন্ত, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের পরীক্ষায় নিশ্চিত থাকবে একটা। ঠিক আছে, আর নৈর্ব্যক্তিকও একটি থাকবে। তাই আমাদের যেহেতু এখানে নিশ্চিত নাম্বার আছে, তাই আমাদের কোণের মানগুলো শেখা উচিত। আমি প্রথমেই দেখব কিভাবে কোণের মানগুলো সহজে তোমরা মানে মনে রাখতে পারবা অথবা তোমরা তৈরি করতে পারবা। ঠিক আছে, মুখস্থ করার তো আসলে কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই, তোমরা মুখস্থ করে নিবা। ঠিক আছে, প্রতিদিন প্র্যাকটিস করতে করতে মুখস্থ করে নিবা। যে সকল অধ্যায় সূত্র নির্ভর, ঠিক আছে, মান নির্ভর, ওই সকল অধ্যায়ের সূত্রগুলো মুখস্থ করতেই হবে, কোনো বিকল্প নেই। আর মানগুলোকে আমরা ওই পরীক্ষার হলে রাফ খাতায় তৈরি করে নিতে পারবো, তখন দেখে দেখে মানগুলো আমরা তুলবো। ঠিক আছে, এই কিভাবে মানগুলো আমরা একটা মান দ্বারা বাকি সকল মান তৈরি করতে পারি তা এখন দেখব। ঠিক আছে, যেমন আমাদের 6টি অনুপাত হচ্ছে কি কি? সাইন, তারপর হচ্ছে কস, তারপরে টেন, তারপরে কট, তারপরে সেক আর কোসেক। এই হচ্ছে আমাদের 6টি অনুপাত। আর কোণগুলো হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, তারপর হচ্ছে 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। এ হচ্ছে আমাদের কোণ। ঠিক আছে, আমি সুবিধার জন্য একটু এই যে আলাদা করে ফেলি। ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে আমাদের 6টি অনুপাত আর 5টি কোণ। আমরা যে কাজটি করব, আমরা সাইনের মানটাকে মুক্ত করব। ঠিক আছে, সাইনের মানটা যদি মুক্ত করি আমরা, তাহলে বাকি মানগুলো আমরা নিজেরা তৈরি করতে পারবো। তো সাইনের মানটার ক্ষেত্রে 0 ডিগ্রির ক্ষেত্রে আমাদের কত? 0। 30 ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে 1/2, আর 45 ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে 1/√2, আর 60 ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে √3/2, আর 90 ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে 1। এই একটা মান আমরা মুক্ত করব। ঠিক আছে, যদি এভাবে লিখতে চাও, অবশ্যই তোমরা সকল মান মুক্ত করা তোমাদের জরুরি, তোমরা মুক্ত করে নিতে হবে। তারপর আমি বলি, এই প্রথম মানটা তোমরা মুক্ত করে নাও এবং তোমরা প্রতিদিন একটা মানকে টার্গেট করো, অথবা 2 দিনে একটা মানকে খুব ভালোভাবে শিখে নাও। তারপরে তোমরা প্র্যাকটিস করো, তাহলে এই অঙ্কগুলো তোমরা সরাসরি পারবা। ঠিক আছে, তাহলে আমরা এই সাইনের মানটাকে মুক্ত করে নেব। 0, 1/2, 1/√2, √3/2 এবং 1। এখন এই সাইনের মানটা যদি মুক্ত করি, তাহলে অটোমেটিকলি আমাদের কজের মানটা মুক্ত হয়ে যাবে। কেন? ওই যে সাইনের যে 90 ডিগ্রি থেকে মানটা যদি উল্টো দিক থেকে আমরা লিখি, 90 ডিগ্রির মানটা যদি আমরা 0 ডিগ্রি থেকে লিখি, তাহলে আমাদের কি হয়ে যাবে? আমাদের কজের মান, মানে ডান দিক থেকে আমরা এখন মানগুলো লিখবো, যেটা হবে কজের মান। তাহলে ডান দিক থেকে লিখলে কত হয়? 1√3/2, 1/√2, 1/2 আর 0। বুঝতে পারছি কিনা? ডান দিক থেকে আমরা লিখে নিলাম। সাইনের মানটা ডান দিক থেকে লিখলে কার মান হয়? কজের মান হয়। এই দুইটা মান যেহেতু আমরা জানি, এখন আমরা টেনের মানটা জানবো পারবো কিভাবে। আমরা টেনের, দেখো প্রথম অধ্যায়ে আমরা আলোচনা করছিলাম, টেনের একটা স্পেশাল সূত্র ছিল কি? সাইন বাই কস, ছিল কিনা? তাহলে এখান থেকে আমরা সাইনের মানটাকে যদি কসের মান দ্বারা ভাগ করি, তাহলে কার মান পাবো? টেনের মানটা পাবো। তাহলে এখানে সাইনের মানটা কত? 0। কজের মান কত? এখানে 1। তাহলে 0কে যদি 1 দ্বারা ভাগ করি, কি আসবে? 0 আসবে। তারপর 1/2কে যদি √3/2 দ্বারা ভাগ করি, তাহলে দেখো এই যে 2 এবং 2 কাটা, মানে 1/2কে ভাগ করব √3/2 দ্বারা। তাহলে ভাগ করলে কি হয়? এই যে দেখো উল্টে দিতে হয়,
মনে আছে তো, 2 কাটা, তাহলে বাকি রইল কত, 1/√3। এটা সহজে মনে রাখবা কীভাবে, দেখো এই যে নিচে 2 কাটা যাবে, উপরে 1 থাকবে আর নিচে কি থাকবে, √3 থাকবে, ঠিক আছে? তাহলে 1/√3, 1/√3, মানে নিচের যে টোটাল মানটা, এখানে যদি 1 না আসে তাহলে এই মানটাকে তোমাকে নিচে লিখতে হবে, এটা মাথায় রাখবা। যে কজের মানটা যদি আমরা যেহেতু সাইনের মানটাকে ভাগ করতেছি কজের মান দ্বারা, তাহলে কজের মান যা হবে তাকে নিচে লিখবা, মনে থাকবে তো, তাহলে হয়ে গেল। তারপরে কি দেখো, √2 কাটতে পারি, তাহলে 1/1, 1/1 মানে কত, 1, ঠিক আছে? আমরা নিচে 1 লিখি না, 1 আসলে লিখতে হবে না। ঠিক একই রকম ভাবে 2 কাটা গেলে কি থাকবে, √3, আর নিচে 1 আছে, 1 লেখার প্রয়োজন নাই। আর এই 1কে যখন তুমি 0 দ্বারা ভাগ করবা, দেখবা যে অসংজ্ঞায়িত অথবা ইনফিনিটি আসবে, ম্যাথ এরর আসবে। মানে এই মানটা আমাদের সংজ্ঞায়িত না, আমরা জানি না, অসংজ্ঞায়িত, ঠিক আছে? মানে আমাদের জানার মধ্যে নেই, তাহলে এটা আমরাকে অসংজ্ঞায়িত অথবা ইনফিনিটি দিতে পারি। বুঝতে পেরেছি? তাহলে এই হলো আমাদের মানে টেনের মান। তাহলে দেখো, সাইনের মান দ্বারা কজের মান লিখলাম, আর সাইনের মানকে কজের মান দ্বারা ভাগ করে কার মান লিখলাম, টেনের মান লিখলাম। এই টেনের মান যদি তুমি লিখতে পারো, তাহলে তুমি এখন ডান দিক থেকে লিখে দাও, তাহলে কটের মান পেয়ে যাবে। তাহলে টেনের মানটা আমরা কি পেলাম, এই যে ডান দিকে প্রথম আছে ইনফিনিটি, তারপর আছে কত, √3, তারপরে 1, তারপর 1/√3, তারপরে কত, 0 পেয়ে গেলাম। তাহলে সাইনের মানটাকে ডান দিক থেকে লিখলে কসের মান, টেনের মানকে ডান দিক থেকে লিখলে কটের মান। বুঝতে পেরেছি? তারপর হচ্ছে সেক এবং কোসেক। দেখো, সেক কার সাথে বিপরীত সম্পর্ক ছিল, কজের সাথে, মনে আছে? তাহলে সেকের মান, কজের মান যা হবে সেকের মান তার উল্টা হবে, মানটা উল্টা হবে। তাই 1কে যদি আমরা উল্টিয়ে লিখি তাহলে 1ই হয়, কারণ 1-এর নিচে 1, তাহলে ঘুরে ফিরে 1ই হয়। তো 1-এর উল্টাটা কত হবে, 1 হবে। এই যে মানটাকে যদি উল্টিয়ে দিই আমরা, তাহলে কত হবে, 2/√3 হবে। তাহলে এটা হচ্ছে সেকের মান, 30 ডিগ্রির মান। এই মানটাকে উল্টালে কি হবে, √2 হবে। এটাকে যদি উল্টিয়ে লিখি 2/1, তো 1 আমরা নিচে লিখি না। এই মানটাকে যদি উল্টাই, 0কে উল্টালে 0 নিচে যাবে, আর 0 যদি নিচে হয় তাহলে কি হয়, ইনফিনিটি হয়, মানে অসংজ্ঞায়িত হয়। 0 কখনোই নিচে থাকতে পারবে না, মাথায় রাখবা। 0 উপরে থাকতে পারবে, 0কে অন্য সংখ্যাতে ভাগ করা যায়, কিন্তু 0 দিয়ে কাউকে ভাগ করা যায় না, মনে থাকবে? তাহলে এটা হবে কি, ইনফিনিটি, মনে থাকবে? এই তারপরে সেকের মান যদি তুমি পেয়ে যাও, তো সেকের মানটাকে উল্টো দিক থেকে মানে ডান দিক থেকে লিখলে কোসেকের মানটা পাবা। তাহলে আমরা কি লিখতে পারি, ইনফিনিটি 2√2, 2/√3, আর হচ্ছে 1। দেখো, একটা মান দ্বারা আমরা সহজেই একটা তালিকা তৈরি করতে পারলাম। এই তালিকাটা তুমি 1-2 মিনিটে তোমাদের যে রাফ খাতায় থাকবে পরীক্ষার হলে, রাফ খাতায় তৈরি করে নেবা। তুমি প্রথমে কিন্তু তোমাকে শিখতে হবে, মুখস্থ করতে হবে, 6টা মানই তোমাকে মুখস্থ করতে হবে। তারপরে তোমরা কি করবা, আমার একটা উপদেশ রইল, তোমরা পরীক্ষার খাতায় এই মানগুলোকে তোমরা লিখে নিবা। কেন লিখে নিবা? কারণ আমি অনেক ভালো স্টুডেন্টদেরকে দেখছি, তারা অনেক ভালো পারে, কিন্তু ওই যে ভুলবশত মান যেতে অনেক মান একটু পেস্ট লাগিয়ে দিয়ে আসে। আর ভুলবশত যদি একটা মান উল্টাপাল্টা লেখো, তাহলে কিন্তু তোমার টোটাল অঙ্কটা কাটা, মানে 2 নাম্বার অথবা 4 নাম্বার কাটা যাবে। তাই ওইটা থেকে সাবধানতা অবলম্বন করার জন্য আমরা পারি, অল্প পারি আর বেশি পারি বিষয় না, আমরা রাফ খাতায় এই মানটাকে তৈরি করে নেব, ঠিক আছে? এই যে মানটা আমরা তৈরি হয়ে গেল। তাহলে এই চার্ট থেকে যদি এই চার্টটা যদি তুমি ভালো পারো, তাহলে 9.2 এর অনেক অঙ্ক তুমি পারো। বিশেষ করে আমি যেখানে যে অঙ্ক লিখে রাখছি সবগুলো তুমি পারবা, শুধু মান ভালো জানা থাকলে, ঠিক আছে? তাহলে দেখো কতগুলো অঙ্ক, এবং আরও আছে 22 নাম্বার এবং 27 নাম্বার, ঠিক আছে? এই 2টো অঙ্ক তুমি পারবা। তাহলে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, আর ওইখানে আছে 2টা, 12টা অঙ্ক তুমি পারতেছো এই অধ্যায় থেকে শুধুমাত্র মান জানার কারণে। তাহলে মান শেখাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুঝতে পারছি কিনা? তাহলে এখন আমরা কি করব, অঙ্কর দিকে তাকাই। আমি আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো, ভিডিওটা আবার দেখো, কিভাবে আমি কি কথাগুলো বলছি, কিভাবে বলছি, এগুলো মনে রাখো, নিজে নিজে প্র্যাকটিস করো 4-5 বার, তুমিও মনে রাখতে পারবা, তুমিও পারবা, ঠিক আছে? এই হলো আমাদের মান। এখন আমরা আমাদের যে 8 নং যে প্রশ্নটা আছে, প্রশ্নটা লিখে ফেলি। যেহেতু মান নির্ণয় করতে বলছে, তাহলে আমরা কি করব, প্রদত্ত রাশি লিখব। মান নির্ণয় করলে প্রদত্ত রাশি লিখতে হয়। প্রদত্ত রাশি কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে 1 - cot স্কোয়ার 60 ডিগ্রি আর 1 + cot স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে এখানে যদি মান বসাই আমরা, cot 60 ডিগ্রির মান কত, 1/√3। মানগুলো কিন্তু খুব ভালো মনে রাখতে হবে। 1/√3, তারপর কি আছে, স্কোয়ার, আর এটার মান কত, 1/√3, তারপর কি আছে, স্কোয়ার। এখন যদি আমরা সূত্র মানে পাওয়ার প্রয়োগ করি, তাহলে কি হবে, 1/3, আর এখানে হবে +1/3। তা আশা করি আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ পারি। তাহলে ভগ্নাংশের হর, এখানে লর কত, লসাগু কত হবে, 3 হবে।
তাহলে এখানে হর যেহেতু নাই, তাহলে 3 দ্বারা গুণ, মাইনাস 3 মিলে যে গেছে, তাহলে উপরেরটা। আশা করি আমরা এতদিনে লসাগুলো খুব ভালো পেরেছি, ঠিক আছে। না হলে আগের অঙ্কগুলো দেখো, এখানে আমি বিস্তারিত আলোচনা করেছি। তারপর এখানেও 3 লসাগু হবে, 1-এর নিচে হর নাই বিদায়, 3 দ্বারা গুণ করলে কি হবে 3, আর 3 এবং 3 মিলে গেল, তাহলে কত হবে 1। তাহলে উপরে কত পাই, আমি একটু পাশে লিখি, হ্যাঁ। তো উপরে কত পাই আমরা 2/3, আর নিচে পাই 4/3। তাহলে উপরেরটাকে লিখে নিচেরটাকে উল্টিয়ে দাও, 2 3 গুণ কত 3/4। তাহলে 3 কাটা 2 দিয়ে কাটলে কত হয় 2, তাহলে কত হবে 1/2। এই হচ্ছে আমাদের উত্তর। দেখো মূল বিষয়টা হচ্ছে মান বসানোটা। তারপরে কিন্তু আমরা এই কাজগুলো আমরা ক্লাস 6-7-এ করে এসেছি, 5-এ করে এসেছি, ঠিক আছে। মানে ভগ্নাংশের যোগ বিয়োগ এবং কাটাকাটি করা। তা আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো, ঠিক আছে। আমি আবারও বলি, দেখো তুমি শুধু তোমার মান দেখবা, পাওয়ারের দিকে তোমার খেয়াল করার প্রয়োজন নাই। cot 60 ডিগ্রির মান কত 1/√3। এখন পাওয়ার কত 2 আছে, তাই 2 দিয়ে দিলাম, হ্যাঁ। তাই পাওয়ার নিয়ে চিন্তা করবো না, তুমি তোমার নর্মাল যে অনুপাতের যে মানটা আছে ওই ডিগ্রি, ওই মানটা তুমি লিখে নেবা, তাহলে হয়ে গেল। ঠিক একই রকম ভাবে আমাদের দেখো পরের যে 9 নম্বর প্রশ্নটা কি বলছে। 9 নম্বর প্রশ্ন বলছে tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি, তারপর বলছে sin স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি। এখন মানগুলো বসিয়ে দাও। tan 45 ডিগ্রির মান কত 1, sin 60 ডিগ্রির মান কত √3/2, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম। tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, আর tan 60 ডিগ্রির মান কত √3। তাহলে এখানে আমরা দেখো √3 কাটতে পারি, যেহেতু উপর নিচে আছে গুণাকারে। তাহলে 1 তো লেখার প্রয়োজন নেই, এখানে পাওয়ার প্রয়োগ করলে কি হয় 3/4। এটাই অ্যান্সার হয়ে গেল, বুঝতে পেরেছি। তারপর দেখো 10 নম্বরটা দেখো, প্রদত্ত রাশি কি বলছে। 10 নম্বরটা বলছে 1 মাইনাস cos স্কোয়ার 60 ডিগ্রি, 1 প্লাস cos স্কোয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কোয়ার 60 ডিগ্রি, এটা বলছে। তাহলে মানগুলো বসাও। মান বসালে কি হয়, cos 60 ডিগ্রি মান কত 1/2, তো 1/2 হোল স্কোয়ার, 1 প্লাস 1/2 হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস sec 60 ডিগ্রির মান কত, sec 60 ডিগ্রির মান হচ্ছে কত 2, তাহলে 2 স্কোয়ার। তোমরা কিন্তু মানগুলো মুস্ত রাখবা, ঠিক আছে, মুস্ত রাখতে হবে। তাহলে আমরা এখানে মান পাওয়ার প্রয়োগ করলে কি হয় 1 মাইনাস 1/4, আর এখানে হয় 1 প্লাস 1/4, আর এখানে কত কত 4। তাহলে উপরে আমরা ভগ্নাংশের কাজটা করে নিই। ভগ্নাংশের কাজ করলে কত 4 হবে, তাহলে আমরা পাবো 4 - 1, আর এখানে লসাগু 4 হলে 4 + 1, পাশে আছে কত প্লাসের 4। তাহলে এখানে আমরা কি পাই, এখানে পাই 3/4, এখানে পাই 5/4, 3/4 আর 5/4 প্লাস 4। তাহলে উপরটাকে লেখো, গুণ চিহ্ন দিয়ে নিচেরটা উল্টিয়ে দাও, +4। এই দেখো 4 4 কাটা, তাই পেলাম কত 3/5 প্লাস 4। তাহলে এখন যদি আমরা লসাগু করি 5, 3 প্লাস কত 20, তাহলে পেলাম কত 5/23। এটাই অ্যান্সার দিতে পারি, অথবা এখানে আমরা মিশ্র ভগ্নাংশ প্রকাশ করতে পারি। তাহলে এখানে কিন্তু সেম কাজ, আমি কিন্তু আবার বলছি 8 থেকে 17 পর্যন্ত একই কাজ, শুধু মান বসানো, মান বসিয়ে যোগ বিয়োগ করে ফেলা, ঠিক আছে। তাহলে এগুলো আমাদের 10 নং প্রশ্নের উত্তর। তারপর আমরা দেখি 11 নং যে প্রশ্নটা আছে কি বলছে। 11 নম্বর প্রশ্ন বলছে যে cos 45 ডিগ্রি, 11 cos 45 ডিগ্রি, তারপর বলছে cot স্কোয়ার 60 ডিগ্রি, আর হচ্ছে কোসেক স্কোয়ার 30 ডিগ্রি। এই তাহলে আমরা কত মানটা লিখি, cos 45 ডিগ্রির মান কত 1/√2, cot 60 ডিগ্রির মান কত 1/√3, তারপর কি হবে স্কোয়ার, আর কোসেক 30 ডিগ্রির মান কত 2, তারপর স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি পাই, এখানে তো 1/√2 ঠিক আছে থাকবে, আর এখানে হচ্ছে 1/3 হবে, আর এখানে কি হবে 4 হবে। তাহলে এখানে আমরা একটু ক্যালকুলেশন করি, ঠিক আছে তো, হ্যাঁ। তাহলে ক্যালকুলেশন করলে কি পাই, নিচে পাই 3√2, উপরে কত 4। তাহলে যেহেতু 4 আছে আর এখানে √2 আছে, তাহলে 4 এর মধ্যে থেকে কিন্তু √2 বের করা যায়। কিভাবে দেখো, আমরা 4কে লিখতে পারি 2 × 2, লেখা যায় কিনা, লেখা যায়। তাহলে একটা 2কে কিন্তু আমরা লিখতে পারি কত √2 × √2, দেখো মনে আছে কিনা।
যে কোনো একটা পূর্ণ সংখ্যাকে দুইটা রুটের গুণ আকারে লেখা যায়। যে কোনো সংখ্যার ক্ষেত্রে যে কোনো সংখ্যাকে দুইটা রুটের গুণ আকারে লেখা যায় পূর্ণ সংখ্যাকে। তাই আমরা 2কে √2 × √2 লিখতে পারি। তাই √2 কাটা, তাই কি পেলাম 2√2/3। এইভাবে সাজিয়ে লেখাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ মাঝে মধ্যে আমাদের প্রমাণ করতে বলে, তখন কিন্তু আমাদের এটাই প্রমাণ করতে হবে, দেখাতে হবে। না দেখাতে পারলে কিন্তু নাম্বার কমে যাবে, ঠিক আছে? তাই এইভাবে শিখে নিবা, ঠিক আছে? প্রথমে একটু জটিল লাগবে, একটু কেমন কঠিন লাগতে পারে, কিন্তু চেষ্টা করো, ট্রাই করো, বারবার প্র্যাকটিস করো, তুমিও পারবা, মনে থাকতে পারবে, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের 11 নং প্রশ্নের উত্তর। তারপরে দেখো 12 নং প্রশ্ন কি বলছে। 12 থেকে 17 পর্যন্ত আমাদের এগুলো কি বের করতে বলছে, দেখাতে বলছে নাকি। বিশেষ করে 14, 12, 13, 14 ডাইরেক্ট আমাদের লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। আর 15, 16, 17 ক্ষেত্রে আমাদের কি দেওয়া আছে, একটা কোণের মান দেওয়া আছে, কোণের মানটা বসিয়ে প্রমাণ করতে হবে। তা আমরা 12 নম্বরের জন্য কি করতে পারি, লেফট হ্যান্ড সাইড লিখতে পারি। 12 নম্বরের জন্য আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কোয়ার 30 ডিগ্রি। এই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। তাহলে cos 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, তারপর স্কোয়ার, মাইনাস sin 30 ডিগ্রির মান কত, 1/2 স্কোয়ার। তাহলে মানগুলোকে স্কোয়ার করে ফেলি, করলে কত হবে 3/4 মাইনাস এটা হবে কত 1/4। তাহলে 4 যদি আমরা লসাগু করি, তাহলে যেহেতু লসাগু হর মিলে গেছে, তাহলে 3 মাইনাস এখানে লসাগু হর মিলে যাওয়াতে কত 1, তাহলে পাবো কত 2/4, তাহলে পাবো কত 1/2, ঠিক আছে? ঠিক একই রকমভাবে আমরা রাইট হ্যান্ড সাইডটা একটু লিখে ফেলি পাশে। রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, cos 60 ডিগ্রি। তাই cos 60 ডিগ্রির মান কত 1/2, যেহেতু স্কোয়ার কিছুই দেওয়া নাই, দেখো মিলে গেল। লেফট হ্যান্ড সাইড 1/2, রাইট হ্যান্ড সাইডও কি 1/2। এই হলো আমাদের 12 নং প্রশ্নের উত্তর। তারপর 13 নং প্রশ্নটা দেখো। 13 নং প্রশ্ন কি বলছে, sin 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি, sin 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি sin 30 ডিগ্রি, cos 60 ডিগ্রি sin 30 ডিগ্রি। মানগুলো বসিয়ে দিই। sin 60 ডিগ্রির মান কত, √3/2, এটা আমার সাথে বলে নিবা, ঠিক আছে? আর cos 60 ডিগ্রি 30 ডিগ্রির মান কত, √3/2 প্লাস cos 60 ডিগ্রির মান কত 1/2 আর sin 30 ডিগ্রির মান কত 1/2। তাহলে আমরা কি করব, যেহেতু কাটাকাটি করা যায় না, তাহলে উপর উপরে গুণ, নিচে নিচে গুণ। নিচে নিচে গুণ করলে 4, আর উপর উপরে √3 গুণ করলে কি হয় 3 হয়। এখানে নিচে নিচে গুণ করলে কি হয় 4 হয়। তাহলে এখানে আমরা যদি লসাগু করি, তো 4 লসাগু 3 প্লাস কত 1, তাহলে পেলাম কত 4/4 সমান কত 1। এই গেল আমাদের লেফট হ্যান্ড সাইড। তারপর রাইট হ্যান্ড সাইডে কি বলছে, sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি। তো sin 90 ডিগ্রির মান কত 1, তাহলে পেয়ে গেলাম আমাদের উত্তর। তাহলে লেফট হ্যান্ড সাইডে 1, রাইট হ্যান্ড সাইডে 1, বুঝতে পেরেছি? তাহলে এই হলো আমাদের 13 নং প্রশ্নের উত্তর। এখন আমরা 14 নং প্রশ্নটা থেকে দেখি। দেখো বিষয়গুলো কিন্তু খুব সহজ, তোমরা শুধু মান বসাও, যোগ বিয়োগগুলো করো। আর যোগ বিয়োগ এখনও যারা আমরা ভালো পারি না, যদি আমার সাথে একটু মিলিয়ে করতে পারো, তুমি শিখে যেতে পারবা, ঠিক আছে? এই কাজগুলো তুমি নিজে নিজে করবা, ভুল করবা, দেখে আবার করো, আবার নিজে নিজে করো, আবার নিজেকে ভুলটাকে একটু যাচাই করো, তাহলে তুমি একসময় পারবা। তাহলে 14 নংটাকে দেখি আমরা। 14 নং কি বলছে, লেফট হ্যান্ড সাইড cos 60 ডিগ্রি cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি, তারপর বলছে sin 60 ডিগ্রি sin 30 ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এখানে মান বসাই, cos 60 ডিগ্রির মান কত 1/2, 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 প্লাস sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 আর 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। তাহলে এখানে নিচে নিচে গুণ করলে 4/√3, এখানে নিচে নিচে গুণ করলে কত হয় 4 আর √3/4, ঠিক আছে? তাহলে দেখো দুইটা একই জিনিস, √3/4 একটা কয়টা হবে, দুইটা √3/4 দেখা যায় কিনা? তো 2 দিয়ে কাটাকাটি করো 2, তাহলে কত হবে √3/2। এখন এটা এইভাবে না করে তোমরা এইভাবে করতে পারতা, লসাগু করতে পারতা। লসাগু যদি 4 লসাগু করো, তাহলে √3 প্লাস কত √3, তাহলে কয়টা √3, দুইটা √3, 2 দিয়ে 4কে কাটো, তাহলে √3/2। এভাবে করা যাবে, বুঝতে পেরেছি? আমরা ইচ্ছা করলে আমাদের যোগের নিয়মে করতে পারি, আবার লসাগুর নিয়মে করতে পারি। যেহেতু দুইটা একই জিনিস, তাহলে আমরা যোগ করতে পারি ডাইরেক্ট, একটা কয়টা দুইটা।
তারপর 2 দ্বারা কাটাকাটি করতে পারি। আবার লসাগু নিয়মে করলে নিচেরটাকে লসাগু বের করো, তারপর উপরে লিখে যোগ বিয়োগ করে আবার কাটাকাটি করলে একই মান বের হবে, √3/2 √3/2। এই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। এখন লেফট হ্যান্ড সাইড দেখো, রাইট হ্যান্ড সাইড কি আসে। রাইট হ্যান্ড সাইড আমাদের দেওয়া আছে cos 30 ডিগ্রি। তাই cos 30 ডিগ্রির মান কত? √3/2। মিলে গেল। আমাদের লেফট হ্যান্ড সাইড √3/2, রাইট হ্যান্ড সাইডও কি √3/2। এই হলো আমাদের 14 নং প্রশ্নের উত্তর। 15 নং প্রশ্নটি দেখো কি বলছে, sin 3a সমান cos 3a যদি a সমান কত হয়? 15 ডিগ্রি হয়। মানে আমাদের প্রমাণ করতে হবে sin 3a আর cos 3a সমান, আর এই ক্ষেত্রে এর মানটা কত? 15 ডিগ্রি। তাই আমরা লিখে ফেলবো দেওয়া আছে, ঠিক আছে? দেওয়া আছে দিয়ে আমরা এর মানটা প্রথমে লিখে ফেলবো। 15 নম্বর আমরা লিখবো দেওয়া আছে a সমান কত ডিগ্রি? 15 ডিগ্রি। এখন লেখো লেফট হ্যান্ড সাইড sin 3a, তাহলে সাইন এর মানটা বসাবো আগে ইন্টু 15 ডিগ্রি। যেহেতু এর সাথে গুণাকারে তাই গুণটা আগে করতে হবে, ঠিক আছে? তাই সাইন কত ডিগ্রি? 45 ডিগ্রি। আর সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। আমরা রাইট হ্যান্ড সাইডটা পাশে লিখে নিই, তাই সুবিধা হবে। আমাদের দেওয়া আছে cos 3a, তাহলে এর মানটা বসাই 15 ডিগ্রি। এই দুটো গুণ যেহেতু গুণাকার আছে তাহলে গুণ করব, তাহলে হলো 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি মানে কত? 1/√2। এই তো হয়ে গেল, বুঝতে পেরেছি? তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি হয়ে গেল? সমান হয়ে গেল, ঠিক আছে? তারপরে আমরা যদি দেখি আমাদের 16 নম্বরটা ঠিক একই রকম, আমাদের এর মান দেওয়া আছে, আমাদের দুটো অংশ প্রমাণ করতে হবে। তা আমরা কি করব? আমরা এর মানটাকে লিখে ফেলি। এর মান কত ডিগ্রি এখানে? 45 ডিগ্রি। 45 ডিগ্রি 16 নম্বর। তাহলে লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখে ফেলি। লেফট হ্যান্ড সাইড হচ্ছে কত? sin 2a। তো sin 2a হলে মানটা বসাও, 2 × 45 ডিগ্রি সমান sin 90 ডিগ্রি সমান কত? 1। তাহলে আমরা আমাদের লেফট হ্যান্ড সাইড কত পেলাম? 1 পেলাম নাকি? এখন আমরা রাইট হ্যান্ড সাইড লিখবো। রাইট হ্যান্ড সাইড 2tan a/1 + tan স্কয়ার, 2tan a/1 + tan স্কয়ার। তো মান বসিয়ে দিই, 2tan কত? 45 ডিগ্রি, 1 + tan স্কয়ার 45 ডিগ্রি। এই তো অনেকে কি করে, ওই যে এর আগের অঙ্কে আমরা গুণ করছিলাম, এই যে দেখো এখানে দুইটা গুণ করছি স্যার, তাহলে এই 2 মনে গুণ হবে না। 2 যদি আমাদের এই 45 ডিগ্রির সাথে থাকতো তাহলে আমরা গুণ করতাম, কিন্তু 2 কিন্তু 10 এর আগে আছে, মানে সামনে, টোটালি আলাদা, 10 এর অংশ না, টোটালি আলাদা একটা অংশ, তাই এখানে গুণ করব না। সহজ কথাই, যদি কাছাকাছি থাকে, পাশাপাশি থাকে গুণ, দূরে থাকলে গুণ করব না, মনে থাকবে? এই সে বিষয়টা আমাদের। তাহলে মান বসিয়ে দাও। মান বসালে কি হয়? 2 এর জায়গায় 2 থাকো, আর tan 45 ডিগ্রির মান কত? 1। তো 1 + tan 45 ডিগ্রির মান 1, তারপর কি আছে? স্কয়ার। তাহলে আমরা কি পাই? 2 1 + 1 নাকি? তাহলে পেলাম কত? 2/2 সমান কত? 1। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড 1, রাইট হ্যান্ড সাইড কত? 1। মিলে গেল। তাহলে হয়ে গেল আমাদের 16 নং। তারপরে 17 নং এর দিকে তাকাও। এখানে এর কোণের মান কত ডিগ্রি বলছে? 30 ডিগ্রি বলছে। tan 2a এবং লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে। তাহলে আমরা কি করি? এই কোণটাকে পরিবর্তন করে ফেলি। কত ডিগ্রি দেবো এখানে? 30 ডিগ্রি দেবো। 17 নং। তাহলে প্রথম দেওয়া আছে tan 2a, tan 2a, তাহলে tan 2 × 30 ডিগ্রি, তাহলে কত হলো? tan 60 ডিগ্রি। তাই tan 60 ডিগ্রি মানে কত? √3, মনে আছে তো? তারপরে আমরা রাইট হ্যান্ড সাইডটা লিখে ফেলি। 2tan a এখানে আছে শুধু কি হবে? এখানে শুধু মাইনাস হবে, পার্থক্যটা শুধু এখানে নাকি? আর এই কোণটাকে পরিবর্তন করে ফেলি, এটাকে মাইনাস দিয়ে এই কোণটাকে পরিবর্তন করি। হ্যাঁ, তাহলে tan 30 ডিগ্রির মান কত? 1/√3। তাই আমরা 1/√3 লিখতে পারি। আর এখানে আমরা লিখতে পারি 1/√3, 1/√3। তাহলে কি হলো? তাহলে পাওয়ার যদি নিচে প্রয়োগ করি আর উপরে যদি গুণ করি, তাই গুণ করলে হবে 2/√3, আর এখানে পাওয়ার প্রয়োগ করলে কি হবে? 1/3। তাহলে এখানে আমরা এই নিচের ভগ্নাংশের কাজটা করে নিই। উপর হচ্ছে 2/√3, আর নিচে ভগ্নাংশের কাজ করলে 3 লসাগু, তাহলে কি হবে? 3 - 1, তাহলে হবে 2/√3, 2/3, ঠিক আছে? তাহলে উপরে ভগ্নাংশটাকে লেখো, গুণ চিহ্ন দিয়ে নিচেরটাকে কি করো? উল্টিয়ে দাও। তো 2 কাটা, তাহলে কি পেলাম আমরা? 3/√3 নাকি? কিন্তু আমরা কি জানি, একটু আগে আগের একটা অঙ্কে বলছিলাম একটা পূর্ণ সংখ্যাকে দুইটা রুট আকারে লেখা যায়। তাহলে আমরা এই 3 কে দুইটা √3 আকারে লিখতে পারি।
পারি কিনা, যেহেতু নিচে একটা √3 আছে হিসাব করার জন্য, তাহলে √3 কাটা, তাহলে কি পেলাম √3। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড √3, আমাদের রাইট হ্যান্ড সাইডের মান কত বের হলো √3। এই যে ছোট ছোট যে কাজগুলো আছে, এই কাজগুলো তোমরা একটু মনে রাখবা, প্র্যাকটিস করবা, ঠিক আছে? এগুলো বেশি আলোচনার দরকার নেই। আশা করি তোমরা কয়েকবার প্র্যাকটিস করলে মনে রাখতে পারবা, অথবা যেভাবে মনে রাখা যায় তোমার নিজস্ব কৌশলে তুমি মনে রাখো। এই হলো আমাদের 17 নং প্রশ্নের উত্তর। 18 নং প্রশ্নটি হচ্ছে 2 cos of a plus b সমান 1 ইকুয়াল 2 sin of a minus b a minus b। আর বলছে এ বি সূক্ষ্মকোণ আমাদের প্রমাণ করতে হবে বা দেখাতে হবে এ 45 ডিগ্রি আর বির মান হচ্ছে কত ডিগ্রি 15 ডিগ্রি। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে একটু খেয়াল করো, এই যে 18 নম্বর 19 নম্বর আর 21 নম্বর, দেখো একই ধরনের প্রশ্ন, ঠিক আছে? এই প্রশ্নগুলো আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু দাগিয়ে রাখবো আমরা কিভাবে আনসার করতে হয়, একই কৌশলে কাজ করবো আমরা। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে তোমরা যে কাজটা করবা, যে দেওয়া আছে যে অংশটা আছে তোমরা দেওয়া আছে অংশ লিখে ফেলবা। এই 18 নং প্রশ্নের মধ্যে খেয়াল করে দেখো, এখানে 3টা অংশ দেওয়া আছে। 2 cos of a plus b সমান 1 সমান 2 sin of a minus b, মানে a সমান b সমান c মনে করো, এভাবে দেওয়া আছে। এর মানে নির্দেশ করে কি জানো, প্রত্যেকেই সমান। তাহলে আমি যাদের ইচ্ছা তাদেরকে সমান লিখতে পারবো। এই বুঝতে পেরেছি? আমি এভাবে 3টাকে সমান লিখতে পারবো, a সমান b, b সমান c, a সমান c, মানে প্রত্যেকে সমান। বুঝতে পেরেছি? মানে 3টাই সমান, তাহলে আমরা জোড়ায় সমান লিখতে পারি। তাহলে আমরা প্রথমে যে কাজ করব, আমরা প্রথমটা আর দ্বিতীয়টা কি লিখবো, সমান লিখবো, দেওয়া আছে দিয়ে আমরা লিখে ফেলি। দেওয়া আছে, কি দেওয়া আছে, 2 cos of a plus b ইকুয়াল 1। তো অনুপাতের সাথে যে সংখ্যা থাকবে তাকে তুমি কি করবা, ডান পাশে পাঠিয়ে দিবা, অনুপাতটাকে ফ্রি রাখবা, মানে একা রাখবা। তাহলে সংখ্যাটা পাঠিয়ে দিলে কি হয়, cos a plus b সমান 1/2, ঠিক আছে কিনা? তাহলে আমরা কি লিখতে পারি, এখন কি করব, এই দিকে যে একটা মান আসবে, হ্যাঁ, যখন অনুপাতটা একা হয়ে যাবে তখন তুমি খেয়াল করবা ডান পাশে তার মানটা কত, ওই মানটা দ্বারা কজের মানটা লিখবা। যেহেতু এদিকে কজ আছে তাহলে এই মানটাকে কজের মান দ্বারা লিখবা। কজের যে আমরা 5টা মান শিখেছি মানে মানে কোণের, ওই 5টা মানের দেখো একটা মান হয় কিনা, অবশ্যই মিলে যাবে, তোমাদের জন্য মিলবে, উপরের ক্লাসের জন্য ব্যতিক্রম মান আসতে পারে। তাহলে আমরা কি করতে পারি, এখানে 1/2 এর বদলে কত লিখতে পারি, cos 60 ডিগ্রি লিখতে পারি, ঠিক আছে কিনা? মান ভালো থাকলে, কিন্তু ভালো জানা থাকলে আমরা দেখলে বলতে পারবো। তাহলে যেহেতু এই পাশে cos আছে তাই তুমি এই পাশেও cos দ্বারা মানটা লিখবা, অন্য কোনো অনুপাত না কিন্তু cos। তাহলে আমরা এই পাশে cos যেটা আছে এটা লিখবো, আর এই পাশে 1/2 কে কি লিখতে পারি, cos 60 ডিগ্রি। এখন সবচেয়ে বড় বিষয় যেটা, আমাদের অধিকাংশ স্টুডেন্টরা 60 ডিগ্রি লেখে কিন্তু cos লেখে না। এই ভুলটা তুমিও করতে পারো, তাই মনে রাখবা 60 ডিগ্রির মান 60 ডিগ্রি। 60 ডিগ্রির মান 1/2 হবে না, √3/2 হবে না, অথবা 2/√3 হবে না, অথবা আমাদের এই কি যে বলে √3 হবে না, 1/√3 হবে না। 60 ডিগ্রির মান 60 ডিগ্রি। হ্যাঁ, cos 60 ডিগ্রির মান আছে, sin 60 ডিগ্রির মান আলাদা, এবং tan 60 ডিগ্রি, cot 60 ডিগ্রি, প্রত্যেকটা অনুপাতের মান কি হয়, 60 ডিগ্রির মান ভিন্ন ভিন্ন, কিন্তু শুধু 60 ডিগ্রির মান হয় না। তাহলে এই বিষয়টা মাথায় রাখতে হবে, আমরা অবশ্যই অনুপাত লিখতে হবে, মনে থাকবে। কারণ অনুপাত লেখাটা কেন জরুরি দেখো, এখন তুমি কি করবা, ওই পাশ থেকে তোমার অনুপাতটাকে বাদ দিয়ে দাও, যেহেতু এখানে cos এখানে cos, তো ওই পাশ থেকে বাদ দিলে কি থাকবে, a plus b সমান 60 ডিগ্রি। এটাকে তুমি 1 নং দিয়ে দিবা, মনে থাকবে এই সে বিষয়টা। ঠিক একই রকম ভাবে তুমি যে দ্বিতীয় যেটা আছে, মানে দ্বিতীয়টা লিখবা, ঠিক আছে? 2 sin of a minus b সমান কত, 1। আবার 2 sin of a minus b সমান 1। তো 1টাকে আমরা 2টাকে ওই পাশে নিলে কি হবে, 1/2 হবে নাকি, 1/2। এখন কি লিখবো, এই 1/2 মানটাকে সাইন অনুসারে লিখবো। তো সাইন অনুসারে মান কত, 30 ডিগ্রি। মানগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে সাইন 30 ডিগ্রি, শুধু 30 ডিগ্রি না কিন্তু। তাহলে অভিপাশ থেকে সাইন যদি বাদ দিয়ে দিই তাহলে কে থাকবে, a minus b সমান 30 ডিগ্রি। এটা হচ্ছে 2 নং। বলো বুঝতে পারছি কিনা? এই প্রথমটা বুঝে নেওয়াটা জরুরি, প্রথমটা বুঝতে পারলে দ্বিতীয়টা বুঝতে পারবা। আমি আবারও বলি, প্রথম দেওয়া আছে লিখে ফেলিবা, তারপরে যে যদি কোনো সংখ্যা থাকে এখানে, তাকে আমরা ডান পাশে পাঠিয়ে দেব, যদি গুণাকার আছে তাই ভাগ হলো। তারপর এই মানটাকে আমরা আমাদের বাম পাশে যে অনুপাত থাকবে সেই অনুপাত অনুসারে লিখবো। লেখার পরে অভিপাশ থেকে আমরা অনুপাতটা বাদ দিলে যা থাকবে তাই হচ্ছে আমাদের 1 নং।
ঠিক সেম এই কাজটা এখানে করলাম। এই যে 2 সংখ্যাটাকে আমরা ওই পাশে পাঠালে গুণাকার আছে, ভাগ হলো, তারপর 1/2 কে সাইন অনুপাতে লিখলে কি হয়, সাইন 30 ডিগ্রি, তারপর সাইন এবং সাইন বাদ দিয়ে দিলাম, রয়ে গেল a - b সমান কত, 30 ডিগ্রি। বুঝতে পেরেছি? তাহলে 1 নং 2 নং পেয়ে গেলাম। এখন আমরা কি করব, 1 নং এবং 2 নংকে যোগ করব। লিখব 1 নং ও 2 নং যোগ করি। এবার 1 নং 2 নং বের হলে প্রথম যোগ করবা। তাহলে 1 নংটাকে আগে লেখো, যেমন আছে এমনভাবে লিখে ঠিক তার নিচে নিচে তোমরা 2 নংটাকে লেখো। এই যেহেতু যোগ করতেছি, তাহলে বি এবং বি কাটা, এ এবং এ যোগ করলে কি হয়, 2a। 60 এবং 30 যোগ করলে কত হয়, 90 হয় নাকি? তাহলে এ সমান সমান কত হবে, 90 ডিগ্রি বাই 2। সুতরাং এর মান কত পেলাম, 45 ডিগ্রি। দেখো একটা মান কিন্তু মিলে গেল। আমাদের এর মান কত ডিগ্রি বের করতে বলছে, 45 ডিগ্রি। এখন আমরা কি করব, অপর যে মানটা আছে বির মানটা বের করার জন্য আমরা 1 নং হতে 2 নং বিয়োগ করতে পারি, অথবা এর মানটা 1 নং অথবা 2 নং এ বসাতে পারি। বুঝতে পেরেছি আমরা? তাহলে আমরা 1 নং থেকে 2 নং বিয়োগ করে দেখাবো, এর মানটা বসিয়ে দেখাবো। তা আমরা 1 নং থেকে 2 নং বিয়োগ করে দেখি, ঠিক আছে? 1 নং হতে 2 নং বিয়োগ করি। তাহলে 1 নংটাকে লেখো a প্লাস বি সমান 60 ডিগ্রি, নিচে নিচে লেখো a মাইনাস বি সমান 30 ডিগ্রি। একটু নিচে দাগ দিবা, কারণ জানি আমরা বিয়োগ করলে কি হয়, নিচের যে রাশিটা আছে তার চিহ্নটা কি করতে হয়, পরিবর্তন করতে হয়। এইভাবে চিহ্নের বরাবর ব্রেকেট দিয়ে চিহ্নটা পরিবর্তন করে নেবা। তাহলে দেখো এখানে a প্লাস, এখানে a মাইনাস, কাটাকাটি, বি প্লাস, এখানে বি প্লাস, ব্রেকেটের চিহ্ন কিন্তু গণ্য হবে, এটা কিন্তু বাতিল। তো বি প্লাস কি হবে, 2b। এখানে 60 ডিগ্রি প্লাসের, এখানে 30 ডিগ্রি মাইনাসের, মাইনাস করলে কত হবে, 30 ডিগ্রি হবে। বা বি সমান সমান 30 ডিগ্রি বাই কত, 2। সুতরাং বি সমান কত ডিগ্রি, 15 ডিগ্রি। প্রমাণ হয়ে গেল। বুঝতে পারছি কিনা? যদি এর মান বসাতাম, আমরা লিখতাম এ এর মান 1 নং এ বসাই অথবা 2 নং এ বসাই, যার যেটা খুশি। তো 1 নংটাকে লেখো এ প্লাস বি সমান সমান 60 ডিগ্রি। তাহলে এর মান কত, 45 ডিগ্রি। তো এর জায়গায় 45 ডিগ্রি বসিয়ে নাও, প্লাস বি, আর এখানে কত, 60 ডিগ্রি। বা বি সমান সমান 60 ডিগ্রি মাইনাস কত, 45 ডিগ্রি। তাহলে বলো তো 60 ডিগ্রি থেকে 45 বিয়োগ করলে কত হয়, 15 ডিগ্রি। এই যে আনসার হয়ে গেল। তাহলে আমরা যোগ করলে একটা মান বের হবে, বিয়োগ করলে অপর মান বের হবে, ঠিক আছে? এটা মনে রাখাই সবচেয়ে ভালো। অথবা একটা মান বের করে এই মানটা যদি আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিই, তাহলে অপর মান বের হয়ে যাবে। এই হলো আমাদের 18 নং প্রশ্ন। ঠিক একই রকম ভাবে আমরা 19 নং প্রশ্নটা করব। সবাই একটু দেখি। দেখো 19 নং প্রশ্নে কি বলছে, cos of a minus b সমান 1 দেওয়া আছে। তো প্রথম আমরা দেওয়া আছে দিয়ে তুলে ফেলি। cos of a minus b সমান 1। তো যেহেতু এখানে আমাদের কোনো সংখ্যা নেই, এখানে 1 মানটা আছে, তাই 1 মান অনুসারে cos এর মানটা লিখব। তো 1 অনুসারে cos এর মানটা কত, cos 90 ডিগ্রি আর 0 ডিগ্রি নাকি, cos 0 ডিগ্রি। ভুল করলে কিন্তু টোটাল অঙ্কটা ভুল হবে। তো অভিপাশ থেকে cos বাদ দিলে a minus b সমান কত, 0 ডিগ্রি। এই হলো আমাদের 1 নং। ঠিক একই রকম ভাবে দ্বিতীয় যে অপশনটা আছে তাকে আমরা লিখে ফেলি। আবার কি দেওয়া আছে, 2 sin of a plus b সমান কত, √3। তাহলে 2 কে ওই পাশে পাঠিয়ে দিই, পাঠালে কি হবে, sin a plus b সমান √3/2। ঠিক আছে? তাহলে আমরা এখন √3/2 কে লিখবো সাইন অনুসারে। তাই সাইন অনুসারে √3/2 মান কম কত, সাইন 60 ডিগ্রি। তা আমরা লিখতে পারি সাইন 60 ডিগ্রি। অভিপাশ থেকে যদি সাইন বাদ দিয়ে দিই, তাহলে a প্লাস b সমান কত হবে, 60 ডিগ্রি হবে। তাহলে এই হলো আমাদের 2 নং। 1 নং 2 নং তৈরি করে ফেললাম আমাদের প্রথম যে 18 নং প্রশ্ন ছিল তার মতো করে। ঠিক আছে? এখন কাজ কি, 1 নং 2 নং যোগ করা। 1 নং ও 2 নং যোগ করি। যোগ করলে আমরা প্রথম যেটা আছে এটাকে লিখি a - b সমান কত, 0 ডিগ্রি, আর a প্লাস b সমান কত, 60 ডিগ্রি। তাহলে b এবং b কাটা, 2a সমান কত, 60 ডিগ্রি, বা a সমান 60 ডিগ্রি বাই 2। সুতরাং a সমান কত ডিগ্রি, 30 ডিগ্রি। যোগ করা হয়ে গেল। এখন আমরা বিয়োগ করি। ঠিক আছে? 1 নং হতে 2 নং বিয়োগ করি। বিয়োগ করলাম।
লেখার পরে আমরা 1 নংটাকে লিখব, তারপরে নিচে নিচে 2 নংটাকে লিখব। একটু নিচে দাগ দিয়ে ওই চিহ্ন পরিবর্তন, বিয়োগ মানে চিহ্ন পরিবর্তন, এই কাজটা মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে? যেহেতু প্লাস চিহ্ন মাইনাস দিলাম, এটা প্লাস মাইনাস দিলাম, এখানে প্লাস চিহ্ন আছে তাই মাইনাস দিলাম, নাই মানে প্লাস চিহ্ন, তাহলে এ এবং এ কাটা যাবে। এটা মাইনাসের বি, এটা মাইনাসের বি, তে মাইনাসের কি হবে 2b, এটা 0 ডিগ্রি, এটা মাইনাসে 60 ডিগ্রি, তে মাইনাস 60 ডিগ্রি, বা বি সমান মাইনাস 60 ডিগ্রি মাইনাস 2, তো সুতরাং কি হবে, বি সমান কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি হবে। কারণ মাইনাসে মাইনাসে প্লাস, 60কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 30। তাহলে দেখো আমরা যোগ করে এর মান পেয়ে গেলাম, বিয়োগ করে বির মান পেয়ে গেলাম, অথবা এর মানটাকে আমরা 1 নং বা 2 নং এ বসালে কার মান বের হইতো, বির মান। বুঝতে পেরেছি? যেটা আগের অঙ্ক কিন্তু আমি দেখাইছি। তাহলে এই হচ্ছে আমাদের 19 নং, ঠিক হুবহু 18 নম্বরের মতন। তারপরে আমাদের দেখো 20 নাম্বারটা কি দিয়ে বলছে। আচ্ছা, তার আগে আমি 21 নাম্বারটা করে ফেলি, ঠিক আছে? যেহেতু একই রকম, একই নিয়ম, আমরা এই জন্য একসাথে করে ফেলি। হ্যাঁ, তাহলে 21 নাম্বারটা দেখো। 21 নাম্বারটা কি বলছে? 21 নাম্বারটা বলছে এ ও বি সূক্ষ্মকোণ এবং কট অফ এ প্লাস বি সমান 1, কট অফ এ মাইনাস বি সমান √3। তাহলে 21 নম্বরে আমাদের বলছে কট অফ এ প্লাস বি সমান 1, এটা দেওয়া আছে নাকি? তাহলে আমরা কি করব, এখন এখান থেকে আমরা এই যেহেতু সংখ্যা নেই, তাহলে এই 1 দিয়ে আমরা কটের মানটাকে লিখব 1 এর বদলে। তাই কট অফ এ প্লাস বি, কট কত ডিগ্রির মান 1 হয়, 45 ডিগ্রির মান, কট 45 ডিগ্রি। তাহলে বা আমরা পেয়ে গেলাম এ প্লাস বি সমান 45 ডিগ্রি। ঠিক একই রকম ভাবে আমরা লিখে ফেলি দ্বিতীয়টা, কট অফ এ মাইনাস বি সমান √3, আবার কট অফ এ মাইনাস বি সমান √3 নাকি? তাহলে যেহেতু সংখ্যা নেই, তাহলে এই √3 দ্বারাই আমরা অনুপাতটা লিখতে হবে। √3 বদলে অনুপাত লিখলে কত হয়, কট কত ডিগ্রি, কট 30 ডিগ্রি। তো অভিবাস থেকে কট বাদ দিলে কি হয়, এ মাইনাস বি সমান 30 ডিগ্রি। এই হলো 2 নং। তো 1 নং 2 নং তৈরি করা আশা করি পারি। এখন কি কাজ, 1 নং 2 নং যোগ করা। দেখবো 1 নং ও 2 নং যোগ করি। তো যোগ করার জন্য আমরা প্রথমে 1 নংটাকে লিখব, ঠিক তার নিচে নিচে 2 নংটাকে লিখব। বি বি কাটা, তো 2a সমান 75 ডিগ্রি, বা এ সমান 75 ডিগ্রি বাই 2। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি, সমস্ত আকারে যদি লিখি আমরা, তাহলে কি লিখতে পারি, 37 সমস্ত 2/1 ডিগ্রি। কেন, ওই যে ভাগ করে পাই, আমরা ভাগ করে কিন্তু পারি। তো 3 দুগুণে কত 6, 1 7 দুগুণে 14, হয়ে গেল কত 1। তাহলে এই ভাগফলটা হয় এখানে, আর যাকে দিয়ে ভাগ করবো সে নিচে, ভাগ শেষটা কোথায়, উপরে। মনে আছে তো? এইভাবে আমরা লিখে ফেললাম, এর মান পেয়ে গেলাম 37 সমস্ত 2/1। এখন আমরা কি করব, বিয়োগ করব। দেখবো 1 নং হতে 2 নং বিয়োগ করি। দেখো, বিয়োগ করার কথা বললে কিন্তু হতে লিখতে হয়, যোগ করার কথা বললে হতে লিখতে হয় না। 1 ও 2 যোগ করি, কিন্তু যদি বিয়োগ করবা, যেটা থেকে বিয়োগ করবো এটা উল্লেখ করতে হবে, এত নং হতে এত নং বিয়োগ করি। তাহলে 1 নং যেহেতু বিয়োগ করবো, তাহলে 1 নংটাকে আমরা লিখি আগে, তারপর 2 নংটাকে লিখি নিচে বরাবর, একটু নিচে দাগ দিয়ে চিহ্নগুলো পরিবর্তন করে দেব, অবশ্যই মনে আছে আমাদের। তাহলে এ এবং এ কাটা, বি প্লাস বি প্লাস, তাহলে কি হবে 2b। এখানে 45 ডিগ্রি থেকে 30 ডিগ্রি চলে গেল কত ডিগ্রি, 15 ডিগ্রি, বা বি সমান 15 ডিগ্রি বাই 2। এটাকে সমস্ত আকারে লিখলে কত হয়, 7 সমস্ত 2/1। এই হয়ে গেল। একই রকম না? তাহলে 18, 19, 21 কিন্তু একই নিয়মে, ঠিক আছে? তাহলে হয়ে গেল আমাদের 21 নং প্রশ্নের উত্তর। আমরা এখন 20 নং প্রশ্নটা দেখি, যে অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? 20 নং প্রশ্নটা আমাদের বলছে সমাধান করার জন্য। তাই সমাধান করার জন্য আমাদের যেহেতু বলছে, আমরা টোটাল অংশটাকে আগে তুলে ফেলবো। 20 নং কি কি দেওয়া আছে, cos a মাইনাস সাইন এ বাই cos a প্লাস সাইন এ, cos a মাইনাস সাইন এ বাই cos a প্লাস সাইন এ সমান √3 মাইনাস 1 √3 প্লাস 1। অঙ্কটাকে একটু চিনে রাখবা। এভাবে যদি বলে, আর যদি কোনো মান বের করতে বলে, আমি আবার বলছি, প্রচুর অঙ্ক দেখবা গাইড বইয়ে বা তোমাদের বিভিন্ন সহায়ক বইয়ে, এই অঙ্কটা অনেকভাবে আছে, বিভিন্ন অনুপাত দ্বারা আছে।
এখানে কস সাইন দেওয়া আছে, কোথাও কোসেক কট দেওয়া আছে, সেক ট্যান দেওয়া আছে, ঠিক আছে, অনেকভাবে দেওয়া আছে। যদি এভাবে থাকে একটু খেয়াল করে দেখো, উপরে এবং নিচে লব এবং হরের মধ্যে কিন্তু মিল আছে, শুধু প্লাস মাইনাসের পার্থক্য। ঠিক এখানেও কিন্তু মিল আছে, শুধু প্লাস মাইনাস পার্থক্য। এমন যদি হয় উপরে নিচে মিল, প্লাস মাইনাস পার্থক্য, তাহলে কি করবো আমরা? যোজন বিয়োজন করবো। মনে থাকবে, যোজন বিয়োজন করলে অঙ্কটা ছোট হয়ে যাবে। তাহলে যোজন বিয়োজন আমরা কিন্তু 9.1-এর অঙ্কে একটা যোজন বিয়োজন নিয়ে আলোচনা করেছিলাম। যারা যোজন বিয়োজনের আলোচনাটা শুনি নাই, পারি নাই, তারা 9.1-এর অঙ্কটি দেখে আসো, তাহলে তোমরা পারবা। ওইখানে আমি একটি অঙ্কের মধ্যে যোজন বিয়োজন নিয়ে আলোচনা করছিলাম। মনে হয় আমাদের 23 বা 24 নম্বরের যে অঙ্কগুলো আছে, 22-23-এর অঙ্কের মধ্যে একটা অঙ্ক আছে যোজন বিয়োজন নিয়ে আলোচনা করছিলাম। তাহলে যোজন বিয়োজন মানে কি মনে আছে তো? প্রথমে লবকে লেখা, লব হচ্ছে কসে মাইনাস সাইনে। আমরা প্রথমে কজে মাইনাস সাইনেকে লিখে ফেললাম উপরে নিচে। তারপরে কি দিতে হবে? প্লাস মাইনাস চিহ্ন, নাকি? প্লাস মাইনাস চিহ্ন। তারপরে হরকে লেখা, হর হচ্ছে কজে প্লাস সাইনে। নিয়মটা কিন্তু খুবই সহজ। যারা পারি নাই তারা যদি আমার এই আলোচনাটা শুনো, তাহলে তোমরা পারবা। প্রথমে লবকে লিখবা, তারপর প্লাস মাইনাস চিহ্ন দিয়ে, তারপর হরে যেটা আছে এটাকে লিখবা। মাইনাসের পরে হলে চিহ্ন পরিবর্তন করবা, তো মাইনাস চিহ্ন। এতটুকুই শুধু মনে রাখা, বা এখানে অনেকে ভুল করে, ঠিক আছে? ঠিক একই রকম ভাবে দেখো, ডান পাশটা দেখো। যারা নতুন তারা একটু খেয়াল করো। আমি এখন কাকে লিখবো? লবকে √3 - 1। তাহলে √3 - 1-কে উপরে নিচে লিখতে হবে। লিখলাম, তারপর প্লাস মাইনাস। উপরে প্লাস মাইনাস দিলে যোজন বিয়োজন, আর উপরে মাইনাস আর নিচে প্লাস দিলে বিয়োজন যোজন। এটাই পার্থক্য। তাহলে আমরা এখন হরকে লিখে ফেলবো। হর হচ্ছে √3 + 1, আর এখানে লেখার সময় মাইনাসের পরে চিহ্ন পরিবর্তন, মাইনাসের √3 মাইনাসের 1। এখন দেখো যোজন বিয়োজন করার পরে দেখবা যোগ বিয়োগ করা যায় কিনা। এই যে দেখো, সাইন মাইনাস, এই সাইন প্লাস, কজে মাইনাস, এই কজে প্লাস, কাটা। এই √3 এই √3 কাটা, 1 এবং 1 কাটা। না কাটলেও কিন্তু হবে যদি তুমি ডাইরেক্ট রেজাল্ট বসাও। তাহলে এখানে উপরে কি পেলাম আমরা? 2 কজে, আর নিচে পেলাম -2 সাইনে। যেটা যেভাবে আছে যোগ বিয়োগটা কিন্তু ভুলভাল করা যাবে না। মাইনাস সাইন মানে -2 সাইনে। ঠিক একই রকম ভাবে এখানে যদি যোগ করি 2√3, আর এখানে হবে কত? -2। এখন দেখো সবার 2 কাটতে পারি কিনা ওই পক্ষে। আর এই পাশের মাইনাস আর এই পাশের মাইনাস যদি গুণ করি আমরা, বা বাদ দেওয়া বলি আমরা, আসলে বাদ দেওয়া বলা ঠিক নয়। গণিতের ভাষায় মাইনাস হচ্ছে আসলে গুণ করে মাইনাস বাদ দিতে হয়, মাইনাসকে প্লাস বানাতে হয়। তো এই পাশের মাইনাস আর এই পাশে, মানে ওই পাশে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাসটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। মানে যেটাকে সহজ ভাষায় বলি মাইনাস বাদ দেওয়া, ঠিক আছে? তো মাইনাস যদি বাদ দিয়ে দিই, এখানে কে থাকবে? কজে বাই সাইনে। তো এটাকে আমরা একটা অনুপাতে লেখার চেষ্টা করব। দুইটা অনুপাতে রাখলে কিন্তু মান বের হবে না, তাই আমরা একটা অনুপাতে লিখতে পারি। তাই কজে মাইনাস বাই সাইনে মানে কি? কটে লিখতে পারি, ঠিক আছে কিনা? স্পেশাল সূত্র। আর এখানে কে রয়ে গেল? √3 রয়ে গেল। এখন বলো তো, কটে কত ডিগ্রি মান? √3। যেহেতু এর মান বের করতে বলছে, স্পষ্ট সমাধান করা মানে কোণের মান বের করা। ত্রিকোণমিতিক সমাধান মানে কোণের মান বের করা, মনে থাকবে তো? আমাদের তো অনেক সমাধান আমরা করছি, বীজগণিতিক সমাধান করছি। তো বীজগণিতিক সমাধান মানে কি ছিল? চলকের মান বের করা। আর ত্রিকোণমিতিক সমাধান মানে কোণের মান বের করা। এখানে কোণটাকে এ, তো এর মান বের করতে হবে। তাহলে এর মান যেহেতু বের করবো, তাহলে কট বাদ দিতে হবে। তাহলে এই মানটাকে কট অনুসারে লিখতে হবে। তাহলে কট অনুসারে এই √3 মান কত? 30 ডিগ্রি। তো আমরা এটা লিখে দিই, কট 30 ডিগ্রি। তাহলে আমরা উভয় পাশ থেকে যদি কট বাদ দিয়ে দিই, এ সমান কি হবে? 30 ডিগ্রি। এটি হচ্ছে নির্ণয় মান। তাহলে যদি আমরা যোজন বিয়োজনটা পারি, তাহলে দেখো অঙ্কটা সহজ, ঠিক আছে? যারা পারি না তারা আমরা একটু এই আলোচনাটা যদি শুনো তাহলে পারবা, অথবা 9-1-এর আলোচনা শুনো, ওইটা পারবা। যদি আমি 11 অধ্যায়ের অঙ্কগুলো যদি আমি আপলোড করে থাকি, যেহেতু আমি প্রথমে ত্রিকোণমিতি আমি ভিডিওগুলো আপলোড করতেছি, তাই 11 কিন্তু পরে হবে। হ্যাঁ, আর তোমরা যদি অনেকদিন পরে দেখো তাহলে অলরেডি আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ 11 নম্বর। তাহলে তোমরা 11 নম্বর অধ্যায়টা দেখতে পারো। 11 নম্বর অধ্যায়টাই হচ্ছে যোজন বিয়োজনের অধ্যায়। বুঝতে পেরেছি? তাহলে এই হলো আমাদের কত নং? 20 নং প্রশ্ন। তারপরে 22 নং প্রশ্নটা দেখো। তো 22 নম্বর প্রশ্নটা হচ্ছে 8 থেকে 17-এর মধ্যে যে অঙ্কগুলো ছিল ওইটার মতো, মানে মান দেওয়া আছে, মানগুলো শুধু বের করে ফেলা। আমাদের দেখো একটা মান দেওয়া আছে, কত দেওয়া আছে? এ সমান 30 ডিগ্রি দেওয়া আছে। তা আমরা প্রথমে লিখব দেওয়া আছে এ সমান কত? 30 ডিগ্রি। তারপর আমরা কি করব? যেহেতু দেখাতে বলছে, তাই লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? cos 3a, নাকি? মান বসিয়ে দাও, এর মানটা বসাও। এর মান কত? 30 ডিগ্রি। যেহেতু দুইটা গুণ আকারে আছে, তাহলে গুণটা করে নিতে হবে, 90 ডিগ্রি। তা 90 ডিগ্রি মানে কত? 0। cos 90 ডিগ্রি মানে 0। তারপরে রাইট হ্যান্ড সাইড কি বলছে? 4 cos কিউব a -3 cos a। তাহলে মানটা আগে বসিয়ে নিই, 4 cos কিউব 30 ডিগ্রি
মাইনাস 3 cos 30 ডিগ্রি। তাহলে এখানে আমরা যদি 30 ডিগ্রি cos 30 ডিগ্রি মানটা হিসাব করি, কত আসে? √3/2 হোল কিউব মাইনাস cos 30 ডিগ্রি মান কত? √3/2। তাহলে এখানে পাওয়ারটা প্রয়োগ করো, প্রয়োগ করলে কি হয়? 3√3 কত? 8। যদি √3 উপরও যদি কোনো রুটের উপরও যদি পাওয়ার 3 হয়, তাহলে লিখতে হবে এভাবে, একটা বাইরে একটা ভিতরে। আমি একটু আলাদা আলোচনা করি। মনে করে দেওয়া আছে a√3, তাহলে কি লিখবো? একটা বাহিরে একটা ভিতরে। কেন হয়? দেখো, 3টা রুটকে যদি গুণ করি, 2টা রুট মিলে একটা a হয়ে যায় আর বাকি থাকে একটা। বুঝতে পেরেছি? তাই শর্টকাট, একটা বাহিরে একটা ভিতরে, মনে থাকবে। তাহলে আমরা √3 মানে কি 3√3 লিখতে পারি, আর নিচে 2³ মানে কত? 8। তারপর এখানে উপর উপর গুণ করলে কি হয়? 3√3 কত? 2। এখানে এই দুইটা কাটাকাটি করো, কত? 2 হবে। একটা দেখো তো এখন দুইটা একই রকম কিনা, 3√3/2 মাইনাস 3√3/2। তাহলে যদি একই জিনিস আমরা বাদ দিয়ে দিতেছি সমান সংখ্যক, তাহলে কি হবে? 0 হবে, যেটা আমাদের লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে গেল নাকি? তাহলে এই হলো আমাদের 22 নং প্রশ্নের উত্তর। পরবর্তীতে আমাদের যে প্রশ্নগুলো আছে 23 থেকে 26 পর্যন্ত, এই 4টি প্রশ্ন হচ্ছে সমাধান করা। আর ত্রিকোণমিতিক সমাধান মানে হচ্ছে কি? কোণের মান বের করা। বুঝতে পেরেছি? এটা মাথায় রাখতে হবে। বীজগণিতিক সমাধান মানে চলকের মান বের করা, আর ত্রিকোণমিতিক সমাধান মানে কোণের মান বের করা। এখন আমাদের এই ত্রিকোণমিতিক সমাধান করার জন্য আমরা যদি একটা বিষয় মাথায় রাখি, তাহলে আমাদের অঙ্ক করা সহজ হবে বা সমাধান করাটা আমাদের জন্য সহজ হবে। বিষয়টা কি? আমরা যে কাজটা করব, আমাদের অঙ্কের মধ্যে দেখব অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত কয়টা আছে। যদি ত্রিকোণমিতিক অনুপাত 2টা থাকে, তাহলে আমরা একটা রূপান্তর করার চেষ্টা করব, মানে একটাই নিয়ে আসার চেষ্টা করব। যদি একটাই নিয়ে আসতে পারি, তাহলে ওই অঙ্ক থেকে সহজেই তুমি কোণের মানটা বের করতে পারবা। 2টা অনুপাত থাকলে কিন্তু তুমি কোণের মানটা বের করাটা তোমার জন্য অনেক জটিল হয়ে যাবে, ঠিক আছে? তাই প্রথম টার্গেট হচ্ছে একটি অনুপাতে রূপান্তর করা। আর একটি অনুপাতে রূপান্তর করার জন্য মাঝে মধ্যে আমাদের বিপরীত সূত্র প্রয়োগ করতে হবে, মাঝে মধ্যে আমাদের বর্গের সূত্র প্রয়োগ করতে হবে। সবচেয়ে বেশি আমরা ব্যবহার করব বর্গের সূত্র। বুঝতে পেরেছি? বিপরীত সূত্র আমরা অনেকগুলো অঙ্কে ব্যবহার করব। তাহলে এই বিষয়টা আমরা মাথায় রাখবো। যেমন 23 নং প্রশ্নটা কি বলছে একটু খেয়াল করি। বলছে sin θ + cos θ সমান কত? 1। তা আমি কি বলছিলাম? একটা অনুপাতে নিয়ে আসা। এখানে অনুপাত কয়টা? 2টা, একটা সাইন আর একটা হচ্ছে কি cos। তাহলে আমাদেরকে এক হলে সাইনকে cos রূপান্তর করতে হবে, অথবা cosকে সাইনে রূপান্তর করতে হবে। 2টার যে কোনো একটা আমাদের রূপান্তর করতে হবে। কিন্তু আমরা জানি সাইন থেকে cos যদি রূপান্তর করতে হয়, তাহলে স্কোয়ার লাগে। কারণ আমরা জানি সাইন স্কোয়ার সমান কত? 1 - cos স্কোয়ার। আবার cos স্কোয়ার সমান কত? 1 - sin স্কোয়ার। বুঝতে পেরেছি? তাহলে আমরা এগুলোকে রূপান্তর করতে স্কোয়ারের প্রয়োজন আছে। আচ্ছা, তার আগে আমি প্রশ্নটা লিখে নিই, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। এই যে প্রশ্ন দেওয়া আছে এটা। এখন আমরা কিন্তু সহজেই কিন্তু সাইন থিটাকে cos থিটা লিখতে পারি না। সাইন থিটা মানে কিন্তু cos থিটা না। সাইন স্কোয়ার মানে হচ্ছে 1 - cos স্কোয়ার। আবার ঠিক একই রকম ভাবে cos থিটা কিন্তু আমরা 1 - sin থিটা লিখতে পারি না। cos স্কোয়ার সমান কত? 1 - sin স্কোয়ার থিটা। বুঝতে পেরেছি? তাহলে যেহেতু স্কোয়ারে আমরা পরিবর্তন করতে পারি, তাই এই অঙ্কের মধ্যে কি আনতে হবে? স্কোয়ার আনতে হবে। তাহলে উভয় পাশে আমরা কি করব? স্কোয়ার প্রয়োগ করব। তাহলে উভয় পাশে আমরা স্কোয়ার প্রয়োগ করলে কি পাই? sin θ + cos θ হোল স্কোয়ার ইকুয়াল 1 স্কোয়ার। বুঝতে পেরেছি? তাহলে এখানে আমরা কি সূত্র পেলাম? a + b হোল স্কোয়ার, মানে বীজগণিতিক সূত্র এখানে প্রয়োগ করব। a + b হোল স্কোয়ার। তাহলে কি পেলাম? a স্কোয়ার + 2ab + b স্কোয়ার। আর এখানে কি 1 স্কোয়ারে কত হবে? 1 হবে। তাহলে এই যে সাইন স্কোয়ার আর প্লাস cos স্কোয়ার থিটা আমরা কি লিখতে পারি? 1 লিখতে পারি। তা আমরা লিখলাম 1। মনে আছে কিনা? এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা 1 লেখা যায়। তারপরে বাকি আছে কি? প্লাস 2 sin θ cos θ ইকুয়াল 1। তাহলে আমরা কি করব? এখন 1টাকে ওই পাশে পাঠিয়ে দিই। পাঠালে কি হবে? 2 sin θ cos θ ইকুয়াল 1 - 1। তাহলে আমরা পেলাম 2 sin θ cos θ ইকুয়াল 0। বুঝতে পেরেছি? তাহলে এখানে কিন্তু আমাদের চলক কিন্তু পরিবর্তন হলো না, মানে অনুপাত কিন্তু পরিবর্তন হলো না, ত্রিকোণমিতিক অনুপাত। কিন্তু তারপরও এখন এই অঙ্কের মধ্য থেকে আমরা কি করতে পারবো? মানটা বের করতে পারবো। কেন? কারণ এই যে দুইটার গুণফল আমরা কত পেয়েছি? 0 পেয়েছি। বুঝতে পেরেছি? যখন কোনো কিছুর গুণফল 0 হয়, তখন তাদেরকে আলাদা আলাদাভাবে 0 লেখা যায়। তাহলে এই অঙ্কের জন্য দুইটা অনুপাত রেখে
আমরা সমাধান করতে পারতেছি। কেন? যেহেতু গুণফল শূন্য আসছে, এই জন্য। বুঝতে পেরেছি? এখানে শূন্য ব্যতীত অন্য কোনো মান আসলে কিন্তু আমরা হয় অথবা লিখতে পারবো না। হয় অথবা লেখার একটাই শর্ত, তা হচ্ছে গুণফল কি হতে হবে? শূন্য হতে হবে। তাহলে আমরা এখন হয় অথবা লিখে দিই। আচ্ছা, 2 কে আমরা ওই পাশে পাঠিয়ে দিলে 0 হয়ে যাব। তাহলে আমরা পেয়ে গেলাম sin θ cos θ সমান কত? 0। তাহলে হয় sin θ ইকুয়াল 0 অথবা cos θ ইকুয়াল 0। তাহলে আমরা সাইন কত ডিগ্রি মান? 0 জানি। আমরা জানি সাইন 0 ডিগ্রির মান 0 নাকি? আমরা cos কত ডিগ্রির মান 0 জানি? 90 ডিগ্রি মান নাকি? cos 90 ডিগ্রি। এই তাহলে এখান থেকে অবয় পাশ থেকে যদি আমরা সাইন বাদ দিয়ে দিই, তাহলে থিটা সমান 0 ডিগ্রি। আর এখান থেকে অবয় পাশ থেকে বাদ দিয়ে দিলে থিটা সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। অবশ্যই তোমরা একটু শর্তগুলো দেখে নিবা। যেমন প্রথম অঙ্কে বলছে 0 লেস দেন থিটা লেস দেন ইকুয়াল কত? 90 ডিগ্রি। 0 লেস দেন ইকুয়াল থিটা লেস দেন ইকুয়াল 90 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অঙ্কের শর্ত। মানে থিটার মানটা 90 ডিগ্রি এর সমান অথবা ছোট, আর 0 ডিগ্রি সমান অথবা বড় হবে। তাই দুইটা মানই গ্রহণযোগ্য। একটু কষ্ট করে শর্তটা আমরা দেখে নেব। যদি শর্ত যদি না ফেলে, সিদ্ধ না হয়, তাহলে আমরা ওই মানটা লিখতে পারবো না। তাহলে দুইটা মানই আমাদের জন্য সঠিক। বুঝতে পেরেছি কিনা? দেখো, অনুপাত 1 করার জন্য, ত্রিকোণমিতিক অনুপাতটা একই করার উদ্দেশ্যে আমরা স্কোয়ার করলাম। স্কোয়ার করে আমরা সূত্র প্রয়োগ করে আমরা পেলাম কি? sin θ ইন্টু cos θ সমান কত? 0। যেহেতু তাদের গুণফল 0, তাই তাদেরকে আলাদা লিখতে পারতেছে। আর যখন তুমি তাদেরকে আলাদা লিখতে পারবা, তখন তাদের মধ্য দেখে মান বের করতে পারবা, কোণের মান। বোঝা গেছে? তাহলে আমরা পেয়ে গেলাম 23-এর সমাধান। এখন আমরা 24 নম্বরটা দেখি। দেখো 24 নম্বর কি বলছে? 24 নম্বর বলছে cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ ইকুয়াল 2 মাইনাস 5 cos θ। এটা 24 নম্বর। cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ ইকুয়াল 2 মাইনাস 5 cos θ। এটা দেওয়া আছে। এখন ওই আমরা যেটা বলছিলাম একই অনুপাতে নিয়ে আসা। তাহলে একটু খেয়াল করি আমাদের এখানে কি কি অনুপাত দেওয়া আছে? cos θ sin θ, এখানে একটা cos θ দেওয়া আছে। তাহলে এই cos স্কয়ার θ কে কিন্তু আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার θ। আচ্ছা, এটাকে যদি আমরা 1 মাইনাস sin স্কয়ার θ লিখি, সবাইকে কি সাইন হয়ে যাবে? না, এই একটা cos θ কিন্তু বাকি আছে। আচ্ছা, এই cos θ কে কি আমরা সাইন লিখতে পারবো? মানে 1 মাইনাস sin স্কয়ার θ লিখতে পারবো? পারবো না। কেন? তার মধ্যে স্কয়ার নাই। বুঝতে পেরেছি? তাহলে এই cos স্কয়ার θ কে সূত্র প্রয়োগ করলেই হবে না, এখানে কিন্তু আরেকটা cos θ রয়ে গেল। আচ্ছা, আমরা দেখি sin স্কয়ার θ কে প্রয়োগ করলে কি হয়। আমরা sin স্কয়ার θ কে যদি সূত্র প্রয়োগ করি, তাহলে আমরা পাই 1 মাইনাস cos স্কয়ার θ। তাহলে এখানে যদি এই sin স্কয়ার θ এর বদলে যদি আমরা 1 মাইনাস cos স্কয়ার θ লিখি, তাহলে দেখো অঙ্কের সব জায়গায় কে চলে আসলো? cos θ চলে আসলো। মানে একই ত্রিকোণমিতিক অনুপাত চলে আসলো। আর যখন একই ত্রিকোণমিতিক অনুপাত থাকবে, তখন আমাদের অঙ্কটা আমাদের সহজ হয়ে যাবে। ঠিক আছে? সমাধান করাটা সহজ হবে। তাই আমরা এই sin স্কয়ার θ কে সূত্র প্রয়োগ করতে পারবো। cos স্কয়ার θ কে সূত্র প্রয়োগ করলে অঙ্ক হবে না। কেন? এখানে আরেকটা cos θ রয়ে গেছে, তাকে তো আর সাইন লেখা যাবে না। বুঝতে পেরেছি? তাহলে আমরা sin স্কয়ার θ কে সূত্র প্রয়োগ করব। তাহলে বাকিগুলো যেমন আছে এমন লিখে এটাকে লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার θ 2 মাইনাস 5 cos θ। সূত্রের নিয়মে কিন্তু লিখতে হবে, এমন না যে sin স্কয়ার θ এর জায়গায় cos স্কয়ার θ লিখে দিলাম। না, sin স্কয়ার θ মানে 1 মাইনাস cos স্কয়ার θ। তো যেহেতু ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন, তাহলে মাইনাস দ্বারা আমরা গুণ করব। গুণ করলে কি পাই? মাইনাসের 1 প্লাস cos স্কয়ার θ। ঠিক আছে কিনা? আর ওই পাশে মাইনাস 5 cos θ। তাহলে এই সকলগুলোকে আমরা এই পাশে নিয়ে আসি আর এখানে যোগটা করো। তাহলে cos স্কয়ার θ আর cos স্কয়ার θ কি হয়? 2 cos স্কয়ার θ হয় কিনা? আর এটা আছে মাইনাসের 1, আর এখানে মাইনাস 2টা এই পাশে আসলে কি হবে? প্লাস 2টা মাইনাস 2 হয়ে যাবে। এখানে প্লাস 2 মানে এই পাশে আসলে মাইনাস 2, আর মাইনাস 5 cos θ আসলে কি হবে? প্লাস cos θ। আর এই পাশে যেহেতু টোটালটা আমরা প্লাস মাইনাসে নিয়ে এসেছি, তাই শূন্য হবে। গুণ ভাগে যদি নিয়ে আসা হয় টোটাল অংশটা, তাহলে 1 হয়। মনে থাকবে? এই বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে। এখানে আমরা অনেকে ভুল করে ফেলি, তখন আমরা বুঝি না আসলে কেন এখানে কি হবে। বড় বড় বিষয়গুলো জানি, কিন্তু ছোট ছোট বিষয়গুলো আমরা আটকে যাই। যখন তুমি প্লাস মাইনাস আকারে সবগুলোকে নিয়ে আসবা কোন একটা পক্ষ থেকে, তাহলে ওই জায়গায় হবে 0। আর যদি গুণ এবং ভাগে যদি সবগুলোকে নিয়ে আসো, তাহলে হবে 1। মনে থাকবে? এটা মাথায় রাখবো আমরা। তাহলে এখন একটু সাজিয়ে লিখি আমরা এবং যোগ করে ফেলি। সাজালে আমরা এটা পাই প্লাস 5 cos θ মাইনাস 3 সমান কত? 0। এখন আমরা কি করব? আমাদের অঙ্কের যত cos θ আছে, এই cos θ এর বদলে আমরা একটা অংশ ধরে নেব। ঠিক আছে? ডাইরেক্ট করা যায়,
কিন্তু যারা ভালো পারি তারা ডাইরেক্ট করতে পারবে, আর যারা একটু কম বুঝি আমরা তারা একটু ধরে কাজটা করব। তো দ্বিতীয় লাইনের একদম ডান পাশে, যতটুকু ডান পাশে তুমি পারো লিখে নিবা, ধরি cos θ সমান সমান, মনে করো x ধরে নিলাম, ঠিক আছে? তাহলে যেখানেই cos θ সেখানে তুমি কি লিখবা? x। তো 2x² প্লাস 5x মাইনাস 3 সমান সমান 0। মানে ধরে নিলাম, মানে অনেকে আছে cos রেখে হিসাব নিকাশ করতে একটু ঝামেলা মনে হয়, তাই তাদের জন্য cos θ কে x ধরে, মানে যে অনুপাতটা থাকবে ত্রিকোণমিতিক তাকে তুমি a b c x y z ধরে নিবা। ধরে নিলাম, তাই এখানে দেখো 2 আছে, 2 লিখলাম, cos θ মানে x, তার উপর স্কয়ার, স্কয়ার দিলাম, প্লাসের প্লাস, 5 দিলাম, cos θ মানে x, x দিলাম, মাইনাস, মাইনাস 3 দিয়ে 0 দিয়ে দিলাম। বুঝতে পেরেছি? তাহলে এই হলো আমাদের ধরা অংশ, আমরা ধরে নিলাম। তাহলে cos θ সমান x ধরার কারণে আমরা এই অংশটা পেলাম নাকি? তাহলে এটা দেখলে কিন্তু মনে হয় যে এটা একটা কি, মানে আমরা মিডল ফ্যাক্টরের মতো করা যায়, ঠিক আছে না? তাহলে আমরা মিডল ফ্যাক্টর নিয়মে আমরা এটাকে উৎপাদক করে ফেলবো। তাহলে উৎপাদক যদি করি আমরা মিডল ফ্যাক্টর নিয়মে, তাহলে কত হবে? 2 আর 3 গুণ করলে 6, 2 3 গুণ করলে 6 হবে। তাহলে আমরা পাই কত? 6 পাই 2 এবং 3 গুণ করলে, আর 6 এবং 1 গুণ করলে। তারপরে এখানে প্লাস চিহ্ন, যেহেতু বড়টার সামনে আমরা প্লাস চিহ্ন দিলাম, আর এখানে প্লাস চিহ্ন দিলে 5 হবে, এখানে মাইনাস চিহ্ন দিলে 5 হবে, কারণ যোগ বিয়োগ করে মধ্যটা পেতে হবে। উৎপাদক নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, যে সকল শিক্ষার্থীরা উৎপাদক আমরা পারি না তারা একটু কষ্ট করে আমার ওই ভিডিওটা দেখে আসো। ইনশাল্লাহ আমি তোমাদের নিশ্চয় দিয়ে দিতেছি, তোমরা এই ভিডিও যদি মনোযোগ সহকারে দেখে আসতে পারো তাহলে তোমরা উৎপাদক পারবা। অবশ্যই প্র্যাকটিসে রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা 2 3 এবং 6 1 পাই, দুইটাই কিন্তু গুণ করলে 6 হয়, যোগ করলে বিয়োগ করলে কি হয়? 5 হয়। কিন্তু কোনটা সঠিক? এখানে অনেকে ভুল করে, অনেকে 2 3 লিখে ফেলে, ঠিক আছে? তাহলে কিন্তু এখানে উল্টাপাল্টা করে ফেলে, অঙ্ক হয় না। এখানে সঠিকটা বাছাই করতে হবে। দুইটা যদি সঠিক হয়, এখন তোমরা কি করবা? দেখো গুণ করে আমার গুণফলটা আসে কিনা। আমরা +2 আর -3 গুণ করে কত পেয়েছিলাম? -6। তাহলে এখানে কোন দুইটাকে গুণ করলে -6 হয়? এই নিচের দুইটাকে, নাকি? +6 আর -1 গুণ করলে কি হয়? -6। তাহলে এটা হবে সঠিক। যারা উৎপাদক বুঝতেছি, মানে মিডল ফ্যাক্টর যারা পারি তারা আমার আলোচনা বুঝতেছে কিন্তু, আর যারা আমরা মিডল ফ্যাক্টর পারি না তাদের কাছে কিন্তু আমার আলোচনাটা কিন্তু একটু জটিল মনে হচ্ছে, সে কিছু বুঝতেছে না। তাই তাদেরকে উপদেশ রইল উৎপাদকের ভিডিওটা দেখে আসো। তাহলে আমরা কি পেলাম? +6 -1, তাই প্লাসের 6 মাইনাসের 1। আচ্ছা 1x দিতে পারি, শুধু xও দিতে পারি আমরা, ঠিক আছে? দিলাম। তাহলে প্রথম দুইটা থেকে যদি কমন নেই 2x, কি বাকি থাকবে? x + 3, আর মাইনাসের 1 কমন নিলে কি হবে? x + 3, কারণ মাইনাস কমন নেওয়াতে মাইনাসটা কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে। তাহলে আমরা একটা উৎপাদক লিখতে পারি x + 3, আর বাকি রইল কত? 2x - 1, তাহলে কত? 0, ঠিক আছে? তাহলে যেহেতু গুণফল 0, তাহলে আমরা হয় অথবা লিখতে পারি, হয় x + 3 = 0, অথবা 2x - 1 = কত? 0, বা x = কত? -3, বা 2x = 1, বা x = কত? 1/2। এখন আমরা ওই যে x কত ধরে নিয়েছিলাম? cos, ওই cos θ এখন লিখে নেব, বা cos θ = 1/2। এখন মনে রাখবা সাইন এবং cos এর ক্ষেত্রে তাদের মানের সীমানা হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে। এই মানের মধ্যে হচ্ছে সাইন এবং cos এর মান, এর কম হবে না, এর বেশিও হবে না। 1 এর চেয়ে বেশি হবে না, -1 এর চেয়েও ছোট হবে না। বুঝতে পেরেছি? তাহলে এই যে মানটা, এটা গ্রহণযোগ্য নয়, কারণ এটা cos এর মান হবে না। তাহলে আমরা লিখবো গ্রহণযোগ্যে ইহা গ্রহণযোগ্য নহে, গ্রহণযোগ্য নহে। আর এখানে যদি আমরা দেখি cos θ কত ডিগ্রি মান? 1/2, কত? 60 ডিগ্রি মান। তাহলে cos θ = cos 60 ডিগ্রি। তাহলে ওই পাশ থেকে আমরা cos বাদ দিলে θ সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। এই হলো আমাদের আনসার। একটু প্রথম থেকে আমি যদি আবার একটু আলোচনা করি, আমরা প্রথমে কি করব? আমাদের উদ্দেশ্য হচ্ছে সকল অনুপাতকে একই অনুপাতে নিয়ে আসা, সবগুলোকে। তাই আমরা কি করলাম? এখানে সাইন স্কয়ার সূত্র প্রয়োগ করলাম। তারপরে আমরা চিহ্নটাকে তুলে ফেললাম মাইনাস দিয়ে গুণ করে, তারপর এখানে যোগ বিয়োগ করলাম, পক্ষান্তর করলাম, যোগ বিয়োগ করে আমরা এই অংশটা পেলাম, ঠিক আছে? তারপর কি করলাম? যোগ বিয়োগ করার পরে যখন এই অংশটা পেলাম, তখন আমরা এই অংশ থেকে cos θ কে ধরে নিলাম। কি ধরে নিলাম? x y z অথবা abc ধরতে পারবা, p q r s ধরতে পারবা। ধরে নেওয়ার পরে আমরা দেখো এখানে মান, যদি যেহেতু cos θ সময় আমরা x ধরে নিলাম, তাহলে cos θ মানে আমরা x বসাবো। তাহলে আমরা x বসিয়ে দিলাম। তো এই লাইনের প্রত্যেকটা জায়গায় আমরা x বসিয়ে দিলাম। তাহলে আমরা কি পেলাম? 2x² + 5x - 3 = কত? 0 পেলাম, নাকি?
তারপর এটা থেকে মিডল ফ্যাক্টর করে আমরা কি পেলাম, এক্স প্লাস থ্রি ইন্টু টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল কত, জিরো। ঠিক আছে, তারপর আমরা কি করলাম, যেহেতু গুণফল জিরো তাহলে আমরা হয় অথবা দিয়ে লিখলাম। এখানে এক্স এর মানটা পেলাম -3, এখানে এক্স এর মানটা পেলাম 1/2। তারপরে আমরা এক্স মানেই যেহেতু cos θ, তাহলে আমরা ওই এক্স এর মানটা আবার cos θ লিখে নিলাম, কারণ আমাদের অঙ্কে আছে cos θ, এক্স তো নাই, এক্স আমরা ধরে নিছিলাম, তাই এক্স এর বদলে cos θ টা শেষে আবার লিখতে হবে। cos θ সমান -3, cos θ সমান 1/2। তারপরে এই যে মানটা গ্রহণযোগ্য নয়, যেহেতু মানটা -3 -1 এর চেয়ে আরো ছোট, তাই আমরা লিখবো ইহা গ্রহণযোগ্য নহে। আর এই মানটা কিন্তু আমাদের চার্টে আছে কিনা, কত ডিগ্রি, 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি। তাহলে cos বাদ দিলে কি থাকবে, θ সমান 60 ডিগ্রি। এ হয়ে গেল আমাদের 24 নং প্রশ্নের উত্তর। আমরা এখন চলে যাই 25 নং প্রশ্নে। ঠিক আছে, 25 নং প্রশ্নটা কি বলছে দেখো। 25 নং প্রশ্নটা বলছে 2 sin স্কয়ার θ, তারপরে +3 cos θ, 2 sin স্কয়ার θ প্লাস 3 cos θ, তারপরে -3 সমান 0। তাহলে এখানে আমরা যেহেতু sin θ এবং cos θ দুইটা অনুপাত, তাহলে আমরা অবশ্যই একটা অনুপাতে নিতে হবে। পূর্বে বলছিলাম যেহেতু সাইনের উপর স্কয়ার দেওয়া, তাই সাইনকে দেখি সূত্র প্রয়োগ করে হয় কিনা। তাই সাইনকে সূত্র প্রয়োগ করলে কি হয়, 1 - cos স্কয়ার। তাহলে দেখো সাইনের জায়গায় যদি 1 - cos স্কয়ার লিখিতে সবাই cos হয়ে গেল, তাহলে আমাদের উদ্দেশ্য সার্থক বা হাসিল হলো। তাহলে আমরা লিখতে পারি 2 × 1 - cos স্কয়ার θ লিখলাম, প্লাস 3 cos θ ইকুয়াল 0। তারপর এখানে 2 দা গুণ করে ফেলো, 2 - 2 cos স্কয়ার θ প্লাস 3 cos θ -3 ইকুয়াল 0। একটু সাজিয়ে লিখি আমরা আর যোগ বিয়োগ করে ফেলি। -2 cos স্কয়ার θ প্লাস 3 cos θ, আর +2 আর মাইনাসের 3 যোগ বিয়োগ করলে কত হয়, 1 হয়, 0। ঠিক আছে, তাহলে যেহেতু প্রথমটাই যেহেতু মাইনাস, আমরা প্রথম মাইনাসটাকে পরিহার করব। তাহলে প্রথম মাইনাসটা বাতিল করার জন্য সবার কাছ থেকে মাইনাস কি করতে হবে, কমন নিতে হবে। কমন নিলে কি হবে, 2 cos স্কয়ার θ -3 cos θ প্লাসের 1 ইকুয়াল 0। ঠিক আছে, তাহলে মাইনাসটা আমরা বাদ দিতে পারি। বাদ দিলে কি হয়, 2 cos স্কয়ার θ -3 cos θ প্লাসের 1 ইকুয়াল 0। বুঝতে পেরেছি? আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। আমি আবার একটু দেখি। আমরা sin স্কয়ারকে সূত্র প্রয়োগ করলে যেহেতু সবাই cos হয়ে যায়, তাই sin স্কয়ারকে লিখলাম 1 - cos স্কয়ার θ। তারপর 2 যেহেতু ব্র্যাকেটের বাইরে আছে, তাই 2 দ্বারা গুণ করলাম। 2 × 1 মানে 2, 2 × cos স্কয়ার θ মানে 2 cos স্কয়ার θ। আর আছে কত, +3 cos θ -3 -3। তারপর এখানে আমরা যোগ বিয়োগ করতে পারি। এই যে -2 cos স্কয়ার θ যেহেতু একটাই আছে, তাই একটাই লিখলাম এবং সাজালাম। তারপর +3 cos θ যেহেতু একটা আছে, তাই একটাই লিখলাম। আর +2 আর -3 যোগ বিয়োগ করলে কি হয়, -1 হয়। আর প্রথমটায় যদি মাইনাস থাকে, তাহলে আমরা মাইনাস কমন নিয়ে প্রথমটার মাইনাস পরিহার করতে পারি, তাই আমরা মাইনাস কমন নিলাম। আর মাইনাস কমন নেওয়া মানে সবার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। একটু খেয়াল করে দেখো, এটার সামনে ছিল মাইনাস চিহ্ন, হয়ে গেছে প্লাস চিহ্ন, এটা ছিল প্লাস হয়ে গেছে মাইনাস, এটা ছিল মাইনাস হয়ে গেছে প্লাস। ঠিক আছে, যখন তুমি মাইনাস কমন নিবা, তুমি এই কাজটা তুমি না চিন্তা করে লিখে ফেলবা, মানে চিহ্ন পরিবর্তন করে ফেলবা। আবার মাইনাস দা গুণ করলেও একই কাজ, চিহ্ন পরিবর্তন। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তারপর মাইনাস বাদ দিয়ে দিলাম আমরা। ঠিক আগের অঙ্কের মতন আমরা কসটাকে যদি ধরে নিই, তাহলে সবার ডান পাশে আমরা লিখবো, ধরি cos θ সমান a। ঠিক আছে, এক্স এ বি সি যার ইচ্ছা যেটা ধরতে পারি। তাহলে আমরা যেখানে cos θ পাবো সেখানে কি বসাবো, a বসাবো। তো 2a² -3a প্লাসের কত 1 ইকুয়াল 0। তাহলে এখানে আমরা মিডল ফ্যাক্টর করতে পারি। তো মিডল ফ্যাক্টর করলে 2 আর 1 গুণ করলে হয় 2 হয়। তাহলে এমন দুইটা সংখ্যা আমাদের নির্ধারণ করতে হবে বা নির্বাচন করতে হবে, যাদেরকে গুণ করলে 2 হবে, যোগ বিয়োগ করলে কত হবে, 3 হবে। তো সংখ্যা দুইটা আছেই তো, 2 আর 1। তাহলে মধ্যে যেহেতু মাইনাস চিহ্ন, আমরা 2 বড়টার সামনে মাইনাস চিহ্ন, আর এখানে মাইনাস চিহ্ন দিলে কি হবে, 3 হবে। তাহলে দেখো এই দুইটা যোগ করলে -3 আর দুইটা গুণ করলে কত, +2। পেয়ে গেলাম আমরা দুইটা সংখ্যা, -2 আর -1। তাহলে লিখে ফেলি আমরা 2a² -2a -1a +1 ইকুয়াল 0। 1 যারা আমরা বুঝতে পারি তারা লিখবো না, আর যারা বুঝতে পারো না তাদের জন্য আসলে 1 লেখা। ঠিক আছে, তাহলে আমরা এই প্রথম জোড়া থেকে যদি কমন নেই, 2a কমন নিতে পারি। তো 2a কমন নিলে কি থাকবে, a - 1। এখান থেকে মাইনাস যদি কিছুই কমন যায় না, আমরা 1 কমন নিতে পারি, থাকবে a। এই মাইনাস কমন নেওয়া, তো এটা কি হয়ে যাবে, মাইনাস ইকুয়াল কত, 1। সবাইকে আমি অনুরোধ করব, আমার একটা মানে স্পেশাল একটা ভিডিও ছিল উৎপাদক নিয়ে, তারপর হচ্ছে মিডল টার্ম নিয়ে। ঠিক আছে, এই উৎপাদকের মধ্যে মিডল টার্ম এবং কমন এবং সূত্র প্রয়োগ আমি তিনটাই আলোচনা করেছি। তাই উৎপাদকের যে ভিডিওটি আছে, তোমরা মানে টাইটেল মনে উৎপাদক দেওয়া,
এই উৎপাদকের ভিডিওটা যদি তোমরা দেখে আসো তাহলে তোমরা কমন নেওয়া বুঝতে পারবা এবং মিডল টার্ম পারবা, তারপর হচ্ছে সূত্র প্রয়োগটা পারবা। বুঝতে পেরেছি? মানে উৎপাদক পারাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস 9-এর সিলেবাসের জন্য। তাহলে আমরা এখানে করে ফেললাম। তাহলে আমরা দুইটা পদের মধ্যে কে আছে? a-1, আমরা a-1 কমন নিতে পারি, তো বাকি থাকবে কে? 2a-1, 2a-1। তো যেহেতু গুণফল শূন্য তাহলে আমরা লিখতে পারি হয় a-1 = 0 অথবা 2a-1 = 0। তো বা a সমান কত? 1 বা 2a = 1। তাহলে a মানে কি ধরে নিয়েছিলাম আমরা? cos θ = 1। আর এখানে আমরা কি ধরে নিয়েছিলাম? আচ্ছা, এখান থেকে এর মানটা বের করি 1/2। তাহলে cos θ কত ডিগ্রি মান? 1। cos 0 ডিগ্রি মান 1 নাকি? cos 0 ডিগ্রি। তাহলে আমরা থিটা cos বাদ দিলে থিটা সমান কত হবে? 0 ডিগ্রি। ঠিক একই রকমভাবে এখানে cos লিখে ফেললে পাই আমরা কত? 1/2। তাই cos কত ডিগ্রির মান? 1/2। cos 60 ডিগ্রি মান নাকি? 60 ডিগ্রির মান। তাহলে আমরা পেলাম কত? থিটা সমান 60 ডিগ্রি। বুঝতে পেরেছি? এই হলো আমাদের উত্তর। এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা এই পর্যন্ত তো বুঝতে পারলাম, তারপর ধরে নিলাম, তারপর মিডল ফ্যাক্টর করলাম। দেখো, মিডল ফ্যাক্টর কমন নেওয়া, উৎপাদক বিশ্লেষণ তোমাকে শিখতেই হবে, এর কোনো বিকল্প নেই। নাহলে তুমি দেখো এতগুলো অঙ্ক করার পরে তুমি এসে কিন্তু এখানে আটকে যাচ্ছ মিডল ফ্যাক্টর না পারার কারণে। বুঝতে পেরেছি? তাহলে আমরা এভাবে আমরা কত নং করে ফেললাম? 25 নং করে ফেললাম। এখন আমরা দেখবো 26 নং প্রশ্নের উত্তর। এই বাবলি, এই জিজ্ঞেস করো যে কেউ কাজ করে কিনা। কথা হইল নাকি? 26 নং প্রশ্নটি হচ্ছে, আমরা আচ্ছা তুলে নিই 26 নং প্রশ্নটি। tan স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 tan থিটা এবং প্লাস √3 = 0। তাহলে এখানে দেখো, একটু খেয়াল করে দেখো, আমাদের যে উদ্দেশ্য ছিল সবাইকে একই অনুপাতে নিয়ে আসা, এখানে কিন্তু একই অনুপাতে সবাই আছে, এটাও tan থিটা, এটাও tan থিটা। তাহলে অনুপাত চেঞ্জ করার কোনো আমাদের সমস্যা নেই। তাহলে এখন কি করব আমরা? এই মধ্যে যেহেতু গুণ আকারে আছে, tan থিটার সাথে এই ব্র্যাকেটের অংশটা গুণ আকারে, এই গুণের কাজটা করতে হবে। আর মনে রাখতে হবে, দেখো ব্র্যাকেটের সামনে আবার কি চিহ্ন? মাইনাস চিহ্ন। তাহলে গুণ করে আমরা যাই পাবো তাদের চিহ্ন পরিবর্তন করতে হবে। মনে থাকবে এই সে বিষয়টা। তাহলে tan স্কোয়ার থিটা, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, tan আর 1 গুণ করলে কি হয়? মাইনাস tan থিটা। আবার প্লাসে মাইনাসে মাইনাস, √3 আর tan থিটা গুণ করলে √3 tan থিটা প্লাস √3 = 0। তাহলে এখানে আমরা এই যে প্রথম জোড়া থেকে tan থিটা যদি কমন নেই তাহলে পাবো আমরা কি? tan থিটা কমন নিলে tan থিটা মাইনাসের 1 মাইনাস, এখান থেকে যদি √3 কমন নেই, দুইটার মধ্যে দেখো √3 আছে, √3 কমন নিলে কি থাকবে? tan থিটা মাইনাসের 1
কারণ প্লাসটা কেন মাইনাস হলো, ওই যে মাইনাস চিহ্ন সামনে থাকার কারণে, ঠিক আছে। ব্র্যাকেটের সামনে যদি মাইনাস চিহ্ন হয় মানে কমনের অংশে, তখন চিহ্ন পরিবর্তন হবে। তাহলে আমরা দুইটা টেন থিটা মাইনাস ওয়ান থেকে একটা লিখতে পারি, আর বাকি রইল টেন থিটা মাইনাস রুট থ্রি ইকুয়াল 0। তাহলে যেহেতু গুণফল শূন্য, তাহলে হয় অথবা, আশা করি তখন এই জিনিসটা ধরতে পারছো তোমরা, ইকুয়াল 0 অথবা টেন থিটা মাইনাস রুট থ্রি ইকুয়াল 0। তাহলে এখানে কি পাই, টেন থিটা ইকুয়াল 1, আর এখানে পাই টেন থিটা ইকুয়াল কত, রুট থ্রি। তাহলে টেন কত ডিগ্রির মান, 1, টেন 45 ডিগ্রির মান, ঠিক আছে। মানগুলো কিন্তু মস্ত রাখতে হবে, টেন 45 ডিগ্রি। তো সুতরাং থিটা সমান কত, 45 ডিগ্রি। এখানে যদি আমরা মান বসাই, টেন থিটা কত ডিগ্রি মান, রুট থ্রি, টেন 60 ডিগ্রি মান রুট থ্রি। সুতরাং থিটা সমান কত, 60 ডিগ্রি। বুঝতে পেরেছি? তাহলে আমরা লিখতে পারি নির্ণয় সমাধান 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি। এই হচ্ছে আমাদের 26 নং। দেখো আমরা কিন্তু বলছিলাম একই অনুপাতে নিয়ে আসা, যদি একটাই অনুপাত, তাই কিন্তু অনুপাত পরিবর্তন করি নাই, আমাদের অঙ্কটা কত সহজে করে ফেলতে পারলাম, ঠিক আছে। এভাবে যদি তোমাদেরকে ত্রিকোণমিতিক সমাধান করতে বলে, প্রথম বিষয়টাই মাথায় রাখবা, অনুপাত একই রকম করা। যদি একই রকম দেওয়া থাকে তাহলে পরবর্তী কাজ করা, মানে মিডল ফ্যাক্টর করা, সূত্র প্রয়োগ করা, কমন নেওয়া, গুণ করা, এগুলো করে আমরা করে ফেলতে পারি। আর বিশেষ করে তোমরা টেনশিত না হয়ে তোমাদেরকে বলে দিই, এই যে 4টা প্রশ্ন আছে, এই 4টা প্রশ্ন যদি কেউ খুব ভালো পারে, বুঝে পারে, তাহলে ইনশাল্লাহ সে ত্রিকোণমিতিক সমাধান টাইপের যত প্রশ্ন আছে, সে ইনশাল্লাহ 80% সে প্রশ্ন পারবে। আর বাকি 20% যে প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আমরা প্র্যাকটিসের মাধ্যমে আমরা শিখে নিতে পারবো। বুঝতে পেরেছি? এই হচ্ছে মূল বিষয়। তারপরে দেখো সর্বশেষ যে প্রশ্নটা 27 নং, আমাদের বলছে মান নির্ণয় করতে। আমাদের যে প্রথম দিকের 8, 9, 10 এই টাইপের যে অঙ্কগুলো ছিল, ওই অঙ্কগুলোর মতোই মান নির্ণয় করা। তাহলে আমরা প্রথমে কি করব, যা দেওয়া আছে তা লিখে ফেলবো। তা আমাদের কি দেওয়া আছে, 3 cot স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 কোসেক স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 5 সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 4 কস স্কোয়ার 60 ডিগ্রি। এই মানটা দেওয়া আছে, তো মান বসিয়ে ফেলো। কট 60 ডিগ্রির মান কত, 1/√3, তারপর আছে স্কোয়ার প্লাস 1/4, আর কোসেক 30 ডিগ্রির মান কত, 2, তারপর স্কোয়ার প্লাস 5 ইন্টু সাইন 45 ডিগ্রির মান কত, 1/√2, তারপর আছে স্কোয়ার মাইনাস 4 ইন্টু কস 60 ডিগ্রির মান কত, 1/2, তারপর আছে স্কোয়ার। যেখানে যে পাওয়ার, এই পাওয়ার প্রয়োগ করলাম। তাহলে কি পেলাম আমরা, 1/3, এখানে পাওয়ার প্রয়োগ করলে পাই 4, আর এখানে পাওয়ার প্রয়োগ করলে পাই 1/2 মাইনাস 4 ইন্টু এখানে পাওয়ার প্রয়োগ করলে পাই কত, 4। তাহলে দেখো উপর নিচে আমরা কাটতে পারতেছি, ঠিক আছে কিনা, এই কেটে ফেললাম। তাহলে প্রথমটাই কাটাকাটি করে কত আছে, 1, আর এখানে কাটাকাটি করার পরে 1, আর এখানে গুণ করলে কি পাই 5/2, আর এখানে আছে কত, মাইনাসের 1। তাহলে একটা মাইনাস প্লাস 1 বাদ যাবে নাকি, বাদ দিতে পারি। বাদ দিলে কি রইল, 1 প্লাস 5/2। তাহলে এখন যদি লসাগু করি, 2 প্লাস 5 ইকুয়াল কত, 7/2। যদি সমস্ত আকারে লেখো, 3 সমস্ত 2/1। এটা হচ্ছে আনসার। আমরা এটা আনসার রাখতে পারি, এটা আনসার দিতে পারি, ঠিক আছে। তাহলে এভাবে আমরা দেখো কোণের মানগুলো বসিয়ে আমরা যোগ বিয়োগ করে আমরা মানটা বের করে ফেললাম। তাহলে এগুলো হচ্ছে আমাদের ওই 8 থেকে 17 নং যে প্রশ্ন এবং 22 নম্বর যে প্রশ্ন, এই প্রশ্নের মতন। তাহলে এই হলো আমাদের 9.2 এর আলোচনা। তো আশা করি তোমরা সহজে বুঝতে পারছো। আর বুঝতে না পারলে ভিডিওটি আবার দেখো। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টসের মাধ্যমে জানিয়ে দাও, আর শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দাও, ঠিক আছে। তাহলে এই পর্যন্তই, সবার কাছে দোয়ার আরজি রেখে আজকে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।